স্টার্ট। হ্যাঁ, আর চলুন শুরু করি। আর দেরি করবো না, শুরু করি। আমি আমার স্ক্রিনটাকে অফ করছি এবং আমি আমার ডেস্ক আমার আমার স্ক্রিনটাকে শো করব এবং ক্যামেরাটাকে অফ করছি। ওকে, সঙ্গে থাকুন আপনারা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা কেউ একজন চ্যাটে একটু লিখে দাও প্লিজ, আমার স্ক্রিনটা ভিজিবল কিনা। কেউ একজন লিখে দাও আমার স্ক্রিনটা ভিজিবল কিনা প্লিজ। ইয়েস ইয়েস ইয়েস, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝে গেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো চলুন, আমি আবার লাস্ট একবার বলে দিলাম যে আপনারা যদি এখনো অবধি আপনার নাম ফোন নাম্বার এখানে সাবমিট না করে থাকেন, আমি লিঙ্কটাকে আরেকবার পেস্ট করলাম। আপনি আপনার নাম ফোন নাম্বারটা আইদার লিখে দিন এখানে চ্যাটে, অথবা এই লিঙ্কটায় ক্লিক করে আপনারা আপনার এর মধ্যে লিঙ্কটায় ক্লিক করলেও আপনারা দেখতে পাবেন শুধু নাম আর ফোন নাম্বারটা দেওয়ার জায়গা রয়েছে, সাবমিট করে দেবেন, তাহলেও হবে। আর আমার টিমের লোকদেরকে বলবো আপনারাও এখানে স্ক্রিনশট নিয়ে রাখবেন যখন নাম ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন। আর আমিও স্ক্রিনশট নিয়ে রাখছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। লেট আস স্টার্ট, চলো। দেখুন, আমি আগে না কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যে এই বিজনেসটা থেকে হোয়াট কাইন্ড অফ ইনকাম ইউ ক্যান এক্সপেক্ট অ্যাট লিস্ট, আদারওয়াইজ এই বিজনেসটা দেখার ইচ্ছাটা আপনার থাকবে না, তাই তো? দেখা যাক এখান থেকে কি ধরনের ইনকাম পাওয়া যেতে পারে। আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গলের কয়েকজনের দেখাচ্ছি, তারপর অল ইন্ডিয়া দেখাবো। আপনারা একটু দেখুন, সঙ্গে থাকুন। সাধনা এবং সুকান্ত অবভিয়াসলি বাঙালি, 1,14,000 টাকা পার মান্থ এখান থেকে ইনকাম করছেন। মিতা এন্ড সিদ্ধার্থ 1,93,000। শুভঙ্কর এন্ড তুলসী মন্ডল 1,17,000। কৃষ্ণা এন্ড বিজন 2,74,000। সুমনা ঘোষ কলেজ স্টুডেন্ট 24,330। এক এক মাসের ইনকামের কথা বলছি। সন্দীপ এন্ড মৌমিতা মন্ডল, ইনি ভদ্রলোক মেশিন রিপেয়ারিং এর কাজ করতেন, 92,000 পার মান্থ। একজন সবজি বিক্রেতাও এখান থেকে 62,000 টাকা মান্থলি ইনকাম করছেন। একটা কলেজ স্টুডেন্ট 22 বছর বয়স, 1,01,849। লিংক পাঠানো হয়নি না, আপনি আমাকে এই নাম্বারটাতে একটা হাই লিখুন, আমি এক্ষুনি লিংক শেয়ার করছি। মিতালি বাগ এবং অভিজিৎ বাগ ফর 53,000। পরিমল বাবু 31,000। টালিগঞ্জে ফিল্ম স্টুডিওতে কাজ করা একজন লাইট বয়, যারা লাইট টাইট নড়ায় চড়ায় আর কি, 95,000। এবার একটু আউট অফ ওয়েস্ট বেঙ্গলের কয়েকজন এটা দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে দেখানোর মতন এখনো আমার কাছে না হলে 50টা আছে, কিন্তু কত দেখাবো। 1,09,000 সুখবিন্দর কর। মনীষা কুলাট 28,198। 22,253। 88,034। আর 83,000। 42,000। 2,38,000। 45,000। 2,39,000। 3,15,000। একটা সদ্যজাত বাচ্চা নিয়ে কাজ করছেন, 60,696। এনার মুখ দেখানোরও উপায় নেই, যে কমিউনিটিতে উনি রয়েছেন বা যে জায়গায় উনি থাকেন সেখানে আপনার মুখ দেখানোর উপায় নেই, শুধু মুখ দেখেই বাড়িতে বসে ব্যবসা করে 85,042 পার মান্থ ইনকাম করছেন। 38,810। 21,972। এই ধরনের ইনকাম কিন্তু এখান থেকে করা যায়, এরকম প্রচুর আমি আপনাকে দেখাতে পারি, বাট দেখাতে গেলে তখন সেটাই দেখিয়ে যাবো আর শেষ হবে না, ঠিক আছে? তো এই ধরনের ইনকাম যদি আপনারা পেতে চান তাহলে আপনারা এই বিজনেসটার সঙ্গে থাকুন, আমাদের এই প্রেজেন্টেশনটা দেখুন। যাদের যাদের নাম এখনো সাবমিট করেননি তারা নামটা একবার চ্যাট বক্সে লিখে দেবেন, নাম আর ফোন নাম্বারটা। তো আমরা এবার দেখাই কিভাবে আমরা বিজনেসটা আমরা শুরু করতে পারি, ঠিক আছে? চল, দেখুন, আমি আগেও যেটা বলেছিলাম সেটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা কোনো নতুন বিজনেস না, একটা পুরনো বিজনেস, যথেষ্ট নোন বিজনেস, বাট সেটাকে আমরা নতুন ভাবে শেখাবো। দেখুন, শিব খেরা বলে একজন লেখক আছেন, আপনারা অনেকে নাম শুনেছেন, অনেকে হয়তো শোনেননি। উনি ইন্ডিয়ার টপ সেলিং লেখকদের মধ্যে একজন। উনি বলেছিলেন, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। মানে যারা জেতে বা যারা সফল হয় তাদের যে সবসময় নতুন কিছু করে সফল হতে হবে তা নয়, তারা কিন্তু সেম পুরোনো জিনিসকে নতুন ভাবে করেন, তবেই তারা সব সফল হন। যেমন এরকম উদাহরণ আপনারা অনেক দেখেছেন।
রাস্তায় রাস্তায় যেখানে মোমো বিক্রি হতো সেখানে ওয়াও মোমো আজকে একটা বড় ব্র্যান্ড হয়ে গেছে, তাই না? বা ধরুন এই আরো অনেক কিছু আছে, যেমন ধরুন ম্যাকডোনাল্ডস এর কথা বলুন, বার্গার থেকে শুরু করেছিল আজকে এত বড় হয়ে গেছে। বা ধরুন এরকম প্রচুর উদাহরণ, অনেক ফুচকা ম্যান বলে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছে, তারাও কিন্তু জানে যেখানে রাস্তায় দাঁড়িয়ে কোনো ফুচকা খেতে অভ্যস্ত সেটাকে তারা কর্পোরেট লেভেলে নিয়ে গেছে। তো যে কোনো জিনিসকে আপনাকে যদি কর্পোরেট লেভেলে নিয়ে যেতে হয়, আপনাকে কি করতে হবে? বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসতে হবে। বিল গেটস, আপনারা এনার নাম তো অবশ্যই শুনেছেন। ওয়ার্ল্ডের এক সময় মাত্র 5-7 বছর আগে ইনি 1 নম্বর বড়লোক ছিলেন। ইনি প্রায় 15-20 বছর আগে বলেছিলেন, ইফ ইউ আর নট আ বিজনেস, ইফ ইউর বিজনেস নট ইন দ্য ইন্টারনেট, দেন ইউর বিজনেস উইল বি আউট অফ বিজনেস। তার মানে আপনার বিজনেসটাকে যদি আপনি অনলাইনে না নিয়ে যেতে পারেন, তাহলে আপনার বিজনেসটা হয়তো একদিন বিজনেস হিসেবেই থাকবে না, তাই না? তো সেই জন্য আমরা আজকে আপনার যে বিজনেসটা দেখাবো সেটাকে অনলাইনে নিয়ে আসার বিজনেস। যে কজনের ছবি দেখালাম তার মধ্যে 90% লোক 100% অনলাইনে বাড়িতে বসে বিজনেসটা করেছেন। বাট আজকে আপনারা জয়েন করেছেন, আপনারা প্রত্যেকে জানেন যে বিজনেস আমরা কেন করি। আমরা কোনো বিজনেস বলবো না, যে কোনো কাজই বা আমরা কেন করি। আমরা সবকিছু করার পিছনে আমাদের কিছু স্বপ্ন কাজ করে, তাই না? এখানে দেখুন অনেক রকম স্বপ্নের কথা লেখা আছে। কোন ধরনের স্বপ্ন বলুন তো? যে স্বপ্ন আপনি রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন সেই স্বপ্ন না। আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্নটার জন্য আপনি ঘুমাতে পারেন না, বা অনেক সময় অনেক টেনশনেও আমরা ঘুমাতে পারি না। টেনশনও আমাদের ঘুমাতে দেয় না, স্বপ্নও কিন্তু অনেক সময় আমাদের ঘুমাতে দেয় না। সেই স্বপ্নগুলো কি ধরনের হয়? এইখানে আপনাদের এই সার্কেলটার মধ্যে কিছু স্বপ্নের কথা লেখা আছে। যেমন কারো স্বপ্ন থাকে একটু টাকা পয়সা হবে, ব্যাংকে একটু টাকা থাকবে। কারো স্বপ্ন থাকে আমার একটা ভালো গাড়ি হবে, যে গাড়িটা চড়ছি বা গাড়ি নেই, অন্যের গাড়ি থেকেই আমাকে মনে হচ্ছে এই ওর গাড়ি আছে, আমার একটা গাড়ি থাকলে ভালো হতো। কারো কারো স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি বা নিজের একটা স্বপ্নের বাড়ি। কারো স্বপ্ন থাকে বাচ্চাদের বেস্ট এডুকেশন দেওয়া, কিন্তু আমাদের সেখানে কম্প্রোমাইজ করে চলতে হয়। কারো স্বপ্ন থাকে আমার যে লোন গুলো আছে, লোন গুলোকে কেউ চুকিয়ে দিত, লোন আমার জীবনে না থাকতো, আমি বেঁচে যেতাম, আমি ভালো করে ঘুমাতে পারতাম। কারো স্বপ্ন থাকে, যেমন বিশেষ করে মহিলাদের কথা বলি, অনেকের স্বপ্ন থাকে যে আমার নিজের একটা আইডেন্টিটি হবে, আমার নিজের একটা রোজগার হবে। আমাকে কেউ কারোর, আমি এতদিন ধরে কারোর মেয়ে, কারোর বউ, কারোর মা হিসেবে পরিচিত হয়েছি, আজকে আমি আমার নিজের নামে পরিচিত হতে চাই। পৃথিবী থেকে এমনি এসছি, যেমন ভাবে এসছিলাম তেমন ভাবেই চলে যাব তা না, আমার যাওয়ার পরে যেন কয়েকজন মনে করে আমাকে যে আমিও কিছু করে গেছি জীবনে। আর একটা জিনিস সবারই থাকে, বেটার লাইফস্টাইল। আজকে আমরা এখানে প্রত্যেকে যারা আছি, তারা যেভাবে আছি কেউই হয়তো নিজের অবস্থায় সুখী নই, আমাদের আর একটু বেটার লাইফস্টাইলের প্রয়োজন থাকে। দেখুন এটা একটা চাকার মধ্যে বা একটা সার্কেলের মধ্যে রাখা আছে, কিন্তু যে কোনো গাড়ি, ধরুন আপনি একদম সবচেয়ে ছোট ধরুন স্কুটার বা বাইকের কথাও যদি ভাবেন, যে কোনো গাড়ি কিন্তু একটা চাকায় চলে না। তেমন আমাদের এই ড্রিমের চাকাটাও একটা চাকায় চলতে পারে না। এই ড্রিমটাকে ফুলফিল করার জন্য আমাদের দরকার একটা ইনকামের চাকা, তাই না? ইনকাম যদি ঠিক থাকে তাহলে ড্রিম ফুলফিল হয়। 90% সমস্যাও, যে সমস্যাগুলো আমাদের জীবনে আসে, তাও কিন্তু আর্থিক যদি অবস্থা ঠিকঠাক হয় সেই সমস্যাগুলো মিটে যায়। একজনের নাম আমার মনে পড়ছে না, উনি বলেছিলেন যে আপনার সমস্যা যদি টাকা দিয়ে মেটানো যায়, সম্ভবত ওয়ারেন বাফেট বলেছিলেন, যদি আপনার সমস্যা টাকা দিয়ে মেটানো পসিবল হয়, তাহলে সেই সমস্যাটা অ্যাকচুয়ালি সমস্যা নয়, সমস্যাটা আপনার। সমস্যা যদি টাকা দিয়ে মেটানো যায়, সমস্যা আমাদের সবার জীবনে আছে, ভেবে দেখুন 90% সমস্যার কারণ সেই ঘুরে ফিরে টাকা। তো ওয়ারেন বাফেট বলেছিলেন যে টাকা দিয়ে যদি সমস্যাটা মিটে যেত, তার মানে আপনার একটা সমস্যা না, এই সমস্যাটা আপনার, সমস্যাটা আপনি নিজে। কিন্তু দেখুন এখানে ইনকামের চাকাটা একটু ছোট, কেন বলুন তো? 95% 95% মানুষ যারা আমরা এই আমাদের আশেপাশে যাদেরকে আমরা দেখতে পাই, তাদের ইনকামের চাকা ছোট্ট। তারা কি করেন বলুন তো? ইনকামের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য তারা এই ড্রিম গুলোকে কাটছাট করে এই চাকাটাকে ছোট করে দেন। কিরকম? ব্যাংক থাকে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ব্যালেন্স থাকে না। ড্রিম কার হয় না, অনেকে কারও থাকে না। কারোর বাড়ি থাকে না, সারা জীবন ভাড়া বাড়িতে থাকে, বা অনেক কষ্টে যে বাড়িটা বানায় সে বাড়িটা ভোগ করার মতন বা সেই বাড়িটাকে পছন্দের মতো করে সাজানোর পয়সা থাকে না। ঘুরতে যাওয়ার নামে আমরা দীঘা, পুরী, দার্জিলিংই বেশিরভাগ লোকে ঘুরে বেড়াই। আর বাইরে যেতে গেলে অনেক বাজেট, অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু কাটছাট করে এগোতে হয়। বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রেও যেটা আমাদের একেবারেই চায় না কম্প্রোমাইজ করতে, আমাদের কম্প্রোমাইজ করে চলতে হয়, এমন জায়গায় তাদেরকে ভর্তি করতে হয় যেখানে আমরা ম্যানেজ করতে পারি। লোন ফ্রি লাইফ অনেকে স্বপ্ন থেকে যায়, অনেকে তো বাবার লোন ছেলে মেয়েকে শোধ করতে হয়। নিজের আইডেন্টিটি ক্রাইসিসে আমি বললাম একটু আগেই যে প্রচুর মানুষ ভোগেন যাদের আইডেন্টিটি দেওয়ার, যাদের কোনো আইডেন্টিটি নেই, বিশেষ করে মহিলারা।
তো আইডেন্টি ক্রাইসিসে ভোগেন এবং বেটার লাইফস্টাইলের জন্য আমরা চাই। কিন্তু আমার একটা কথা বলুন, আমি যে বললাম যে আমাদের এই ইনকামটাকে ছোট বলে আমরা ড্রিমটাকে ছোট করে দিই। আপনার কি মনে হয় আপনার ইনকামটাকে ছোট মানে ড্রিম মানে ড্রিমটাকে কম্প্রোমাইজ করা উচিত নাকি ইনকামটাকে বাড়ানো উচিত? লিখুন এখানে, আপনি লিখুন যে ইয়েস লিখুন যদি আপনি মনে করেন যে আপনার ইনকামটাকে বাড়ানো উচিত ড্রিমটাকে ছোট করার বদলে, তাহলে আপনি ইয়েস লিখুন। কিন্তু আপনাদের আমার একটা কোশ্চেন আছে, আজকে আপনি যা করছেন তাতে আপনার কি মনে হয় 5 বছর বাদে, 5 বছর পরের কথা চিন্তা করুন, আজকে 2025, 2030-এর কথা চিন্তা করুন, 2025, 2030-এ গিয়ে আপনার ইনকাম কি সেরম জায়গায় থাকবে যে আপনার স্বপ্নগুলো সফল হবে, নাকি শতকরা 95% মানুষ যারা ইনকামকে ছোট করে ইনকামকে সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে ড্রিমকে ছোট করে, তাদের মধ্যেই আপনি থেকে যাবেন, নাকি সেই 5% মানুষের মধ্যে আসতে পারবেন যারা কখনো টাকার জন্য জীবনের সঙ্গে কম্প্রোমাইজ করেন না, বাচ্চাদের পড়াশোনা বেস্ট জায়গায় করান, কেউ অসুস্থ হলে তাকে এটা চিন্তা করেন না কোথায় নিয়ে গেলে সস্তা হবে, বরং চিন্তা করেন কোথায় নিয়ে গেলে তার জন্য বেস্ট ট্রিটমেন্টটা দেওয়া যাবে। তো সেই জন্য দেখা যাচ্ছে আপনার যদি মনে হয় যে আমি যা করছি আগামী 5 বছর বাদে আমি 5%-এর মধ্যে চলে আসবো, তাহলে এই মিটিংটা আপনার জন্য নয়। প্লিজ লিভ দ্য মিটিং, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। বাট যদি মনে হয় যে না 5 বছর বাদেও আমার হাতে এমন কিছু তো নেই যে আমি 5%-এ যাবো, আমাকে সেই 95%-এর মধ্যেই থাকতে পারে, মিডিওকার লাইফই চলতে থাকবে, তাহলে এই মিটিংটা আরো আধ ঘন্টা সঙ্গে সঙ্গে থাকুন আমাদের। দেখুন আপনার ইনকাম যদি আপনি এই মানে এগ্রি করেন যে আপনার 5%-এ আসার মতন কোনো রকম রাস্তা এখন আপনার জানা নেই, তাহলে আপনার একটা এক্সট্রা ইনকামের দরকার। সেই এক্সট্রা ইনকাম আপনি কি করে করবেন? আমরা যারা জব করি তারা ইনকাম বাড়াতে গেলে কি করতে পারি? আমি কি আরেকটা জব করতে পারি? পসিবল না, দুটো জায়গায় জব করা পসিবল নয়। 10 ঘন্টা ডিউটি কি করে দেবো আরেক জায়গায়? তারাও কিন্তু একটা বিজনেসের কথা চিন্তা করে, রাইট? ছোটখাটো একটা বিজনেস সাইডে করি, পার্ট টাইম বিজনেস। যারা বিজনেস করে তাদের কি কখনো শুনেছেন যে তারা এক্সট্রা ইনকামের জন্য কোথাও জব করছে? না, তারাও কিন্তু পাশাপাশি একটা বিজনেসের পাশাপাশি আরেকটা বিজনেস করে। যারা হাউস ওয়াইফ তারা কি করে? তারা তাদের পক্ষে কি চট করে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে ফ্যামিলির দায় দায়িত্ব ছেড়ে জব করতে যাওয়া সম্ভব না। তারাও জব করতে যাওয়াটা ডিফিকাল্ট হয়, সেই জন্য তারাও বাড়িতে কিছু বিজনেস করার চেষ্টা করে। এবার আপনি ভাবুন এই বিজনেস করতে আমাদের কি লাগে? দুটো জিনিস লাগে। নাম্বার ওয়ান হচ্ছে টাইম, যেটা আমরা কম বেশি বার করে দিই, প্রয়োজন আছে তাই। নাম্বার টু হচ্ছে ইনভেস্টমেন্ট। আজকে আপনারা কোনো বিজনেস কি শুনেছেন যেটা ইনভেস্টমেন্ট ছাড়া চলে? বাট আজকে আমি যে বিজনেসটা দেখাচ্ছি সেটার মধ্যে কোনো ইনভেস্টমেন্ট নেই। বাট ইনভেস্টমেন্ট ছাড়া অ্যাকচুয়ালি কোনো বিজনেস শুরু হতে পারে না। একটা বিজনেস স্টার্ট করার তো একটা জায়গা থাকতে হবে। তাহলে আমি আপনাকে কি ইনভেস্ট করাবো যে আপনার পকেটের উপর চাপ পড়বে না, কিন্তু আপনার ইনকাম একটা ব্যবসা শুরু হবে? সেটা হচ্ছে আপনার সংসার খরচা, ইয়োর এক্সপেন্স। আপনার সংসার খরচাকে যদি আপনি আজ অব্দি বাঁচাতে পারতেন, পুরোপুরি বাঁচাতে পারতেন, তাহলে মান্থলি 4,000 করেও যদি আপনার সংসার খরচা বা গ্রসারি খরচা হয়, সেটা বাঁচিয়ে আজকে আপনার হাতে একটা 10 থেকে 20 লাখ টাকার একটা বিজনেস থাকতো। মাসে 4,000 মানে বছরে প্রায় 50,000 টাকা, 10 বছরে 5 লাখ টাকা, এবং সেটার সঙ্গে ট্যাক্স মানে ইন্টারেস্ট জুড়লে 7-8 লাখ টাকা আপনার 10 বছরে বাঁচতো। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর আমরা সংসার করছি। বাট এই টাকাটা বাঁচানোর কি কোনো রাস্তা আমাদের ছিল? ছিল না। আজকে আমি আপনাকে সেই রাস্তাটাই দেখাবো যাতে আমরা পকেট থেকে এক্সট্রা খরচা না করে এই এক্সপেন্সটাকে কি করে আমরা ইনভেস্টমেন্টে ট্রান্সফার করব এবং সেখান থেকে আমরা ইনকাম করব। দেখুন ইনভেস্টমেন্ট খরচা আমাদের প্রচুর আছে, অনেক রকমের খরচা আছে। কারোর সংসার খরচা ধরুন, বা ছেলে মেয়েদের স্কুলের ফিস, ইলেকট্রিক বিলের খরচা, বাড়ির ইএমআই এর খরচা, সব খরচা আমার পক্ষে আপনার ইনভেস্টমেন্টে ট্রান্সফার করাটা পসিবল না। বাট একটা খরচা যেটাকে আমি আপনাকে সেই খরচাটাকে বাঁচিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করাবো, সেটা হচ্ছে আপনার গ্রসারি। যেটা আমাদের প্রত্যেক দিনের জিনিসপত্র, যেটা প্রত্যেক মাসে আমাদের কিনতে হয়, খরচা হয়ে যায়, শেষ হয়ে যায়, আবার কিনতে হয়, বা এক কথায় বলতে গেলে এফএমসিজি প্রোডাক্টস, যেগুলো আমাদের রেগুলারলি লাগে। এই খরচাটাকে আমরা কি করে বাঁচাতে পারি, বা এই খরচাটাকে কি করে আমরা ইনভেস্টমেন্টে ট্রান্সফার করতে পারি, সেটাই আমি আপনাকে দেখাবো। তার জন্য আপনাকে কি করতে হবে আমি আপনাকে পরিষ্কার বলে দিই, এবার জায়গায় আসি আপনাকে কি করতে হবে। আপনাকে যদি খরচাকে ট্রান্সফার করতে হয় ইনভেস্টমেন্টে, যেভাবে আপনি চলছেন সেইভাবে চললে হবে না। সরি স্যার, সরি ম্যাডাম, এইভাবে চললে কিন্তু হবে না। আপনাকে আপনার ট্র্যাডিশনাল যে এক্সপেন্স করার জায়গা, সেই জায়গাটাকে পাল্টাতে হবে। কেন করবেন আপনি চেঞ্জ? ধরুন আজকে আপনি পাড়ার দোকান থেকে, পাড়ার যে শপ আছে গ্রসারি শপ, বা অনেকে আছেন ব্লিঙ্কিট থেকে, আজকে ব্লিঙ্কিট আছে, বা ধরুন সুইগি আছে, এগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার করি। এইখান থেকে করলে স্যার আপনার ইনকামটা হবে না। এখান থেকে করলে ওই শপ ওনারের ইনকাম হবে, ওই অনলাইন প্ল্যাটফর্মে ইনকাম হবে, ওই
শপিং মলের ইনকাম হবে, আপনার কিন্তু ইনকাম হবে না। আপনাকে ইনকাম করতে গেলে আপনাকে এই শপটাকে চেঞ্জ করতে হবে। কেন করবেন আপনি চেঞ্জ? আমি আজকে আপনাকে একটা ব্র্যান্ডের কথা বলবো, তার ব্র্যান্ডের নাম বলছি আমি এক্স। এই এক্স ব্র্যান্ডে আসলে আপনার ইনকামটা এখানে বাড়বে, শুধু না আপনাকে আমি সেভিংসও করাবো। আমি আপনাকে 50% সেভিংস করাবো আপনার যা পার্টিকুলার এখন যা খরচা আছে, এবং তার সঙ্গে আমি আপনাকে একটা ইনভেস্টমেন্ট, আপনি একটা বিজনেস তৈরি করাবো। কিরকম ভাবে হবে 50% সেভিংস, কি করে হবে আমি দেখাই আগে। যে কোম্পানির কথা আমি বলছি সেই কোম্পানিতে আপনার প্রয়োজনের অলমোস্ট এভরি প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আছে। কিরকম? ধরুন আপনি সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি যেগুলো বাড়িতে ইউজ করেন, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, তেল, মশলা, ঘি, ডিটারজেন্ট, অয়েল ক্লিনার, ফ্লোর ক্লিনার, কসমেটিক্স, বিভিন্ন রকম সাপ্লিমেন্টস, এই ধরনের জিনিসগুলো। তো এই জিনিসগুলো যেখান থেকে আমরা কিনি, সেখান থেকে কি আমরা কখনো কোনো রকম কোনো গ্যারান্টি পাই যে এই জিনিসগুলো ভালো না লাগলে আপনি ফেরত দিয়ে দেবেন? পাই না। বাট এই কোম্পানি ব্র্যান্ড এক্স আপনাকে বলছে 30 days এর মধ্যে আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয়, আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে দিন এবং 100% মানি ব্যাক নিয়ে নিন। এবং রিটেন, এটা মুখের কথা নয়, 100% মানি ব্যাক উইদিন 30 days ইফ ইউ আর নট স্যাটিসফাইড, এটা মুখের কথা নয়, এটাকে বলছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এর সঙ্গে এই কোম্পানি আপনাকে কি দিচ্ছে? এই কোম্পানি আপনাকে দিচ্ছে 25% ডিসকাউন্ট অন এমআরপি। মানে কোনো প্রোডাক্টের দাম বা এমআরপি যদি 100 টাকা হয়, বা মার্কেটে কিন্তু আমাদের বেশিরভাগ প্রোডাক্ট এমআরপি দিয়ে কিনতে হয়, বাট এখানে এমআরপির প্রোডাক্ট আপনি পাবেন 75 টাকা। থার্ড, আপনি এখান থেকে কি পাবেন? এখান থেকে পাবেন 25% লয়ালটি। ইনিশিয়ালি 10% 15% দিয়ে শুরু হবে, বাট আফটার 10 মান্থ আপনার এখান থেকে 25% লয়্যালটি পাবেন। লয়্যালটি মানেটা কি বুঝিয়ে দিই। লয়্যালটি মানে হচ্ছে আপনি 100 টাকার প্রোডাক্ট কিনলেন, 25 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন পরের মাসে। এই মাসে আপনার 100 টাকার বাজার হলো, আপনার পরের মাসে 25 টাকার প্রোডাক্ট ফ্রি। তার মানে আপনার কিন্তু আবার 25% সেভিংস হয়ে গেল না পরের মাসে। তো এখান থেকে আপনার কি হবে? আপনি মার্কেটে যে প্রোডাক্টটা 100 টাকা কিনছিলেন, সে তার উপর এখন এখানে এসে 50% আপনার সেভিংস হয়ে যাবে। 100 টাকা দিয়ে যে এখানে যে ব্র্যান্ড এক্সে 100 টাকা যে প্রোডাক্টের এমআরপি, সেটা আলটিমেটলি আপনার পড়বে 50 রুপিস লাইফ লং, যতদিন আপনার প্রোডাক্টটা ভালো লাগবে। এবং যদি প্রোডাক্ট ভালো না লাগে, তাহলে কি অপশন আছে? আপনি ফেরত দিয়ে দিতে পারছেন। তো এখানে আপনার বিজনেসটা শুরু হয়ে যাচ্ছে রিস্ক ফ্রি ভাবে। প্রোডাক্ট ভালো না লাগলে ফেরত, বাট প্রোডাক্ট যদি ভালো লাগে, আমার একটা ইনকামের অপরচুনিটি শুরু হচ্ছে। তার মধ্যে প্রথম পার্টটা আমি দেখালাম, সেটা হচ্ছে 50% সেভিংস। আপনি বলুন, আজকে আপনি সংসার চালান, এখানে অনেক হাউসওয়াইফ রয়েছেন বা এরকম মহিলা ম্যাডামরা রয়েছেন যারা সংসার খরচা নিজের হাতে চালান, বা স্যাররাও রয়েছেন। হয় আপনাদের ফ্যামিলিতে হয় আপনি আপনি যদি সংসারে গৃহকর্ত্রী হন, আপনি বাজার করেন, বা আপনার হাজবেন্ড বাজার করেন, কেউ না কেউ তো করেন। আপনি ভাবুন আপনার 4,000 টাকা করে খরচা হচ্ছিল, এখন আপনি দেখলেন এফেক্টিভলি আমার 2,000 টাকা খরচায় নেমে এসছে। বছরে 12 দুগুণী 24,000 টাকা আমার, বা 25,000 টাকা আমার সেভিংস হচ্ছে। তো আপনার আশা করি ভালো লাগবে, আপনার কেন সবারই ভালো লাগবে। বাট সেভিংস করার জন্য কিন্তু আজকে আপনি আসেননি, আপনি এখানে এসছেন ইনকাম করার জন্য। ইউ নিড ইনকাম। ইনকামটা আপনি কি করে করবেন? ইনকামটা এবার আমি আপনাকে বলবো 100% অনলাইনে করবেন। আপনাকে কোথাও বেরোনোর দরকার নেই, আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ইনকামটা করবেন। কিভাবে করবেন? দেখুন, আমাদের না একটা নিয়ম থাকে যে আমার যদি কোনো জিনিস ভালো লাগে, ধরুন এখানে আমার প্রোডাক্টটা ভালো লেগেছে, ভালো না লাগলে ফেরত দিয়ে দিচ্ছি, ভালো লেগেছে বলে আমি দেখতে পাচ্ছি আমার 50% সেভিংস হচ্ছে। এই জিনিসটা আপনাকে শেয়ার করতে হবে লোকের সঙ্গে। কিরকম ভাবে শেয়ার করবেন? আপনি আপনার পরিচিত লোকজনের সঙ্গে কথা বলতে পারেন, বা অপরিচিত লোকজনের সঙ্গে কথা বলতে পারেন, যেমন আমি আপনাকে বলছি। কথা বলে আপনাকে ইউজার বানাতে হবে। আপনি প্রথমে ফার্স্ট আপনি নিজে ইউজার হবেন, এবং আপনাকে ইউজার ক্রিয়েট করতে হবে। কতজন ইউজার ক্রিয়েট করতে হবে স্যার? বেশি না। মনে করুন আপনি 3জন ইউজার ক্রিয়েট করেছেন, বেশি মানুষ আমি চাই না। ধরুন আপনি এ, বি, সি, 3জনকে ইউজার ক্রিয়েট করেছেন। আপনি আপনার বিজনেসটা শুরু করেছেন 2,000 পয়েন্ট দিয়ে। এখানে প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের সঙ্গে পয়েন্টও পাওয়া যায়। 2,000 পয়েন্ট মানে মোটামুটি আপনি ধরুন 3 থেকে 3,500 টাকার প্রোডাক্ট, যেটুকু আপনার বাড়িতে লাগে তার থেকে কম, সেরকম কিছু প্রোডাক্ট দিয়ে আপনি আপনার বিজনেসটা শুরু করেছেন। আপনার বাড়ির প্রোডাক্টের জন্য কিন্তু ভাববেন না যে আপনি ইনভেস্ট করে প্রোডাক্ট নিয়ে ঘরে সাজিয়ে রেখেছেন বিক্রি করবেন, না। আপনার যে জিনিসটা দোকান থেকে কিনতেন, কাজে লাগতো, সেরকম একটা জিনিস আপনাকে বাড়ি, মানে জাস্ট আপনি শপটা চেঞ্জ করে প্রোডাক্ট গুলো নিয়েছেন উইথ 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এবার আমি আপনাকে কিছু লিড দিয়েছি যাদের সঙ্গে আপনি কথা বলেছেন আমার কাছে প্রতিদিন। ধরুন আমি দেখাবো আপনাকে কিরকম পরিমাণে লিড আসে।
সেই লিডগুলো আমরা শেয়ার করি, আমাদের টিমের সঙ্গে আমরা শেয়ার করি, যারা সিরিয়াস তাদের সঙ্গে আমরা শেয়ার করি। তারা সেই লিডগুলোর সঙ্গে কথা বললো, কথা বলে তাকে বিজনেসের ব্যাপারটা বোঝানোর জন্য এরম ভাবে আমার ওয়েবিনারে বা আমার টিমের অন্য কারো ওয়েবিনারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তার বিজনেসটা ভালো লাগলো, ভালো লাগার পর বললো যে ঠিক আছে, যদি প্রোডাক্টের গ্যারান্টি তাকে ফেরত দেওয়া যায় তাহলে আমরাও শুরু করতে পারি। আপনি 2000 পয়েন্ট দিয়ে শুরু করেছিলেন, তারাও কিন্তু 2000 পয়েন্ট দিয়ে শুরু করলো, বিজনেসটা যা স্টার্ট করলো বাড়ির প্রোডাক্ট নিয়ে। আপনার কি লাভ হবে? আপনি এই 2000 পয়েন্টে যে কেউ শুরু করবে, আপনি এনার থেকে 20% মানে 400 টাকা আপনার ফার্স্ট একটা ইনকাম আসা শুরু হয়ে গেল। এবং ইনি যদি আবার কাউকে এনার এনার রেফারেন্সে কেউ জয়েন করে আপনার বিজনেসে, রেফারেন্সে হোক, আননোন পার্সনে হোক, বা আমরা লিড দিলাম উনি কথা বললেন সেভাবে হোক, ইনিও যদি কাউকে জয়েন করান, সেও যদি 2000 পয়েন্ট দিয়ে শুরু করে, অবভিয়াসলি ইনি ডাইরেক্টলি এনার সঙ্গে রয়েছেন বলে ইনি A1 থেকে পাবে 400 টাকা, বাট আপনিও খালি যাবেন না, আপনার এখান থেকে আসবে 200 টাকা। তাহলে আপনার টিমে A+A1 আপনাকে প্রথম মাসে কত টাকার বিজনেস, কত টাকার ইনকাম দিয়ে গেল? 400 প্লাস 200 ইকুয়াল টু 600 টাকা। আপনার সঙ্গে যদি দুটো টিম হয়েছে, বি এর সঙ্গে B1, সি এর সঙ্গে C1 যদি হয়, তাহলে আপনার 3টে টিম হয়ে গেল। আপনার এখানে প্রথম মাসের ইনকাম, একটা ছোট্ট ইনকাম এসে গেল 1800 টাকা। ভাবে দেখুন তো, আপনি ইনকামটা করার জন্য কোনো কি করেছেন? আপনি দোকানটাকে পাল্টেছেন, আপনি কিন্তু কোনো এক্সট্রা কিছু কাজ করেননি। এবং কিছু লোকের সঙ্গে, কিছু লোককে বিজনেসটা দেখানোর জন্য আমাদের ওয়েবিনার অব্দি নিয়ে এসছে, তার নাম্বারগুলো হয়তো আপনাকে আমরাই দিয়েছি। ঠিক আছে, এবার আপনি আপনাকে আরেকটু যদি বিজনেসটাকে একটু এগোতে পারেন, ধরুন আপনি এবং আপনার এই 3জন বা আরো সঙ্গে হয়তো 2-4 জন আরো জয়েন করেছে, প্রথম মাসে হলো না পরের মাসে হলো, দেখা গেল আপনারা এখান থেকে মোটামুটি 18,000 পয়েন্টের ব্যবসা করেছেন এক মাসে। এখান থেকে আপনার ইনকাম এক্সট্রা একটা 2000 টাকা চলে আসবে। এই পুরো কাজটা যদি আপনি এক মাসের মধ্যে করতে পারেন, তাহলে ফার্স্ট মান্থে আপনার ইনকাম কত হলো? 1800 প্লাস 2000 ইকুয়াল টু 3800 টাকা। আপনি কত টাকার প্রোডাক্ট নিয়েছিলেন? আগেও নিতেন, এখনো নিচ্ছেন। অ্যাপ্রক্সিমেটলি 4000 টাকার প্রোডাক্ট আপনি বাড়ির জন্য নিয়েছেন। তার মধ্যে যদি প্রথম মাসে 3800 টাকা কাছাকাছি আপনার কাছে বা 4000 টাকার কাছাকাছি ফেরত চলে আসে, তাহলে কিন্তু প্রথম মাসেই আপনার বাড়ির প্রোডাক্টের জন্য যে খরচাটা ছিল সেটা জিরো হয়ে গেল। আশা করি আপনার ভালো লাগবে। এরপর কি হবে? এটা তো গেল ছোটখাটো একটা ইনকাম দিয়ে শুরু করলাম, 2000, 4000 এরকম একটা ইনকাম দিয়ে শুরু করলাম। আমি মনে করছি এইভাবে আপনার টিমটা আস্তে আস্তে বড় হচ্ছে। আপনি 3-4 জনকে নিয়ে কাজ করা শুরু করেছেন, ABCD, তারাও তো ইনকাম করার জন্যই এসছে, তারাও আবার আস্তে আস্তে টিমটাকে বড় করছে। প্রথম মাসে 4000টা আমি আপনাকে বলি, উইদিন 4 to 5 months যদি প্রপারলি কাজ করতে পারেন, লিডগুলোকে ঠিকঠাক করে নার্চার করতে পারেন, তাহলে আপনার প্রথম 4 থেকে 5 মাসের মধ্যে আপনার ইনকামটা 40,000 টাকা পেরিয়ে যেতে পারে। আর যদি আপনি এই টিমগুলোকে আরো ঠিকঠাক করে আরেকটু করে বড় করতে পারেন, আপনাকেও হেল্প করতে হবে, এরাও হেল্প করবে নিজের টিমকে বড় করতে, আমরাও আপনাকে হেল্প করব, পুরোপুরি হেল্প করব। যদি ধরুন এইরকম এক একটা টিম থেকে কোম্পানির কাছে 1 থেকে 1.5 লাখ টাকার বিজনেস যায়, বা ধরুন 2 লাখ টাকার বিজনেস যায়, ধরুন 1.5 থেকে 2, আমি একটা একটু কম বলে ফেললাম, আমি মনে করছি 1.5 থেকে 2 লাখ টাকার বিজনেস আপনার একটা টিমের থেকে আসা শুরু হলো বা কোম্পানি পেতে শুরু করলো। আপনার এই একটা টিমের জন্য এখান থেকে ইনকাম অ্যাপ্রক্সিমেটলি, বেশি ক্যালকুলেশনে গিয়ে লাভ নেই, কেউ প্রথম দিন ক্যালকুলেশন বুঝবেন না, 25,000 টাকা পার মান্থ ইনকাম শুরু হয়ে যাবে। একটা টিম থেকে যদি 25,000 টাকা পার মান্থ হয়, তাহলে এরকম 4টে টিম যদি আপনার থাকে, আপনার ইনকাম হবে 1 লাখ টাকা। এই টিমগুলো যত বাড়বে আপনার 1 লাখটা আস্তে আস্তে 1 থেকে 1.5, 1.5 থেকে 2 হতে থাকবে। ছেড়ে দিন 1 থেকে 2 লাখ টাকা ছেড়ে দিন। আমি অনেকে ছবি দেখিয়েছি আপনাদের, আরেকবার দেখাবো যেখান থেকে ইনকাম করা যায়। অনেকে নতুন এসেছেন, তারা সেই ছবিগুলো দেখেনি, আমি আরেকবার দেখাবো। বাট আপনি একটা কথা বলুন, আপনি যদি মাসে 50,000 টাকাও পার মান্থ ইনকাম করতে আরম্ভ করেন, সে 1 বছর বাদে, আপনি এই ইনকামটা করার জন্য আপনি কি করেছেন? আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন? আপনি আলাদা করে বিজনেসটা চালানোর জন্য আপনি ইনভেস্ট কি করেছেন? জিরো। আপনি এখানে টাইম কি দিয়েছেন? ফুল টাইম করেছেন? নো, আপনি পার্ট টাইমে করেছেন। পার্ট টাইমে আপনার একটা ইনকাম আসছে। এখান থেকে করার জন্য আপনি কি কি বলবো, কোনো দোকান ঘর, কোনো এস্টাবলিশমেন্ট, কোনো ট্রেড লাইসেন্স কিছু করেছেন? জি নো, অ্যাবসলিউটলি নট। শুধু আপনি দিনে 1 থেকে 2 ঘন্টা টাইম দিয়েছেন, বাড়িতে বসে কাজ করেছেন,
যে টাইমটা আপনি টিভি দেখতেন, যে টাইমটা আপনি রিলস দেখতেন, সেই টাইমটাকে কাজে লাগিয়েছেন এবং আপনার ইনকাম হয়েছে 50,000 টাকা পার মান্থ, এবং যেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 1 লাখ, 2 লাখ, 3 লাখও হয়ে যাবে ইন কোর্স অফ টাইম। আমি আপনাদের ছবি দেখিয়েছি, আমি আপনাদের আবার দেখাবো। যারা নতুন আসছেন, যারা মিস করেছেন, তাদেরকে আবার দেখাবো। জেনুইন পিপল, জেনুইন ইনকামের ছবি দেখাবো আপনাকে। আপনি আমাকে বলুন এই ইনকামটা করতে আপনার কেমন লাগবে। লিখুন এরকম ইনকাম হলে আপনার ভালো লাগবে কি লাগবে না, বা এটার জন্য যে কাজগুলো বললাম, আচ্ছা শুধু এটা লিখুন, নো লিখবেন। যদি আপনার মনে হয় এই কাজটা খুব কঠিন, আপনি লিখুন নো। কাজটা খুব কি কঠিন? আপনার বাড়ির দোকানটা পাল্টানো খুব কি কঠিন? আপনার দিনে 1 থেকে 2 ঘন্টা বাড়িতে বসে কাজ করাটা কি খুব কঠিন? যদি আমার কোশ্চেনের অ্যান্সার গুলো নো হয় তাহলে নো লিখুন, আর যদি মনে হয় ইয়েস খুব কঠিন তাহলে ইয়েস লিখুন। একটু লিখুন যে এই কাজগুলো শুনে আপনার কি মনে হলো, খুব কঠিন কিনা। আমি আপনাকে শেখাবো কি করে আপনি কথা বলবেন, আমি আপনাকে শেখাবো কি করে আপনি লোকের সঙ্গে প্রেজেন্টেশন দেবেন। যতদিন না দিতে পারছেন আপনি আমার প্রেজেন্টেশনে নিয়ে আসবেন, আমার টিমের প্রেজেন্টেশনে নিয়ে আসবেন। কাদেরকে নিয়ে আসবেন সেই লিড গুলো হয়তো আমরাই আপনাকে প্রোভাইড করে, হয়তো কেন প্রোভাইড করে দেবো। আপনার সিরিয়াসনেস, আপনার ইগারনেস এবং আপনার ট্রেনিং আপনি কতটা নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আমরা আপনাকে লিড প্রোভাইড করবো। আমি আপনাকে দেখাই লিড কিভাবে আমরা আমাদের কাছে আসে, সেটা একটু আপনাদের দেখাই। জাস্ট আ সেকেন্ড। দাদা কোথায় গেল আমার লিড গুলো? দেখি ওই ফোনটা। 1 সেকেন্ড, একটুখানি আমাকে টাইম দিন। শো করছি না, বুঝতে পারছি না। দেখাচ্ছে না, ইয়েতে দেখাচ্ছে। দাঁড়ান। পেয়ে গেছি। দেখুন এগুলো সব লিড, এগুলো গত 3 দিনের আমার কাছে আসা লিড। এর মধ্যে আপনাদের নামও আছে। আপনারা আপনারা সাবমিট করেছেন যারা, এখান থেকে আমার কাছে লিড গুলো এসছে। ওকে, এবং সেগুলো আমি আমার টিমের লোকজনের কাছে ফরওয়ার্ড করেছি। এই যে পাশের নামগুলো দেখছেন, আমি ধরুন এখান থেকে এতগুলো নেম আমি টিনা ম্যাডামকে ফরওয়ার্ড করেছি, এখান থেকে এতগুলো নেম আমি গার্গী ম্যাডামকে ফরওয়ার্ড করেছি। আপনাদের কাছে আপনারা সেরকম লোকজনের ফোনও পেয়েছেন। তো এইভাবে আমরা টিমকে লিড দিয়ে হেল্প করি। অবভিয়াসলি যারা বিজনেসের ব্যাপারে বা ইনকামের ব্যাপারে সিরিয়াস, যারা প্রপারলি ট্রেনিংটা নিচ্ছে তাদেরকে। এবার আপনি আমাকে বলুন, ইজ ইট আ ভেরি ডিফিকাল্ট জব টু এক্সিকিউট? বলুন, আমরা আপনাদের থেকে শুনতে চাই এবার একটুখানি একটুখানি কথা শুনবো আপনাদের থেকে। এটা কি খুব ডিফিকাল্ট জব হবে কাজটা? না, কাজটা তো ডিফিকাল্ট জব নেই। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, কাজটা কি খুব ডিফিকাল্ট মনে হলো? কার কার মনে হচ্ছে কাজটা খুব ডিফিকাল্ট? না, ডিফিকাল্ট মনে হয়নি। ডিফিকাল্ট মনে হয়নি। ওকে, ইজি, না, নো স্যার। এবং কাজটা কি মনে হচ্ছে, এটা পার্ট টাইমে করা সম্ভব? যে এই কাজটা আমি আপনাকে যদি শেখাই প্রপারলি, তাহলে কি কাজটা পার্ট টাইমে করা সম্ভব? দিনে 5টা থেকে 10টা কল আপনি করতে পারবেন? হ্যাঁ, Yes or পারবো no? স্যার, পারবো। পারবেন। আমি সবাইকে আনমিউট করছি। আপনারা কি কাজটা দিনে, আমি যদি বলি যে দিনে 10টা করে ফোন করবেন, আর যাদের সঙ্গে আগে কথা হয়েছে তাদের যাদের সঙ্গে আগে কথা হয়েছে তাদের সঙ্গে একটু ফলো আপ করুন। যারা একটু ধরুন ভরসা পাচ্ছেন না বা সাহস পাচ্ছেন না, তাদেরকে একটু ভরসা দিন, বা আমার সঙ্গে কথা বলান, কনফারেন্স কলে কথা বলান আমার সঙ্গে, বা আপনার আমার টিমের সঙ্গে কনফারেন্সে কথা বলান। তো আপনার কি মনে হয়, আপনি যদি দিনে অন্তত অন অ্যান অ্যাভারেজ 3-4 জনের সঙ্গেও কথা বলেন, মাসে 100 জনের সঙ্গে কথা বলেন, কত সময় আপনার লাগবে তাদেরকে
তার থেকে অন্তত আমি যদি খারাপের থেকে খারাপ মনে করি 10%ও যদি আপনার টিমে আসে, তাহলে আপনার বিজনেসটা কোথায় যাবে জানেন? উইদিন আ ইয়ার ইউ উইল ক্রস 50,000 উইদিন আ ইয়ার। বাট আপনাকে আমি আবার বলছি, আমি আপনাকে লিড দিয়ে তখনই হেল্প করতে পারবো যখন আপনি সিরিয়াস হবেন, যখন আমি দেখব যে আপনি সিরিয়াসলি এক্সিকিউট করছেন কাজগুলো, সিরিয়াসলি আপনি ট্রেনিং গুলো নিচ্ছেন। বাড়িতে বসে ট্রেনিং নেবেন ম্যাডাম স্যার, আপনাদের একটা কথা বলি, 50,000 ছেড়ে দিন। কষ্ট করতে হয় আজকে কাজের জন্য বা ইনকামের জন্য কত, আমার থেকে ভালো আপনারা অনেকে জানেন। যে এই কাজগুলো যদি যাদের হয়তো মনে হচ্ছে এই কাজটা এত কঠিন, তারা দেখুন না, খবর নিয়ে দেখবেন যে মাস গেলে 15,000 টাকা রোজগার করার জন্য রোজ বাড়ি থেকে বেরোয়, তার জীবনটা কতটা কঠিন। আমি জানি আপনাদের মনে হচ্ছে না যে এটা কঠিন কাজ, বাট এটুকু ভেবে দেখবেন, মাসে 50,000 টাকা রোজগার করতে গেলে এক একটা ছেলে মেয়ে যারা 20 বছর 25 বছর পড়াশোনা করেও মাস গেলে 10,000 টাকার চাকরি রোজগারের জন্য প্রতিদিন দৌড়াদৌড়ি করে, দিনে 10 থেকে 15 ঘন্টা কাজ করে। ঠিক আছে, ট্রাই করবো স্যার। ওকে, আমি আবার একটুখানি এখানে নিচে দিয়ে দিলাম, যারা এখনো অব্দি নিজের নাম ফোন নাম্বার সাবমিট করেননি তারা এই লিঙ্কটায় ক্লিক করে চ্যাটে দিয়ে নাম দিয়েছি। ফোন নাম্বার সাবমিট করতে শিখিনি, গঙ্গাসাগর থেকে বলছিলাম। আপনি দেখুন চ্যাট আছে, চ্যাট লেখা আছে, চ্যাটে ক্লিক করে আপনি নাম ফোন নাম্বারটা সাবমিট করে দিন। দেখুন চ্যাটে, আমাকে না হলে আপনি চ্যাটে ডাইরেক্টলি আপনি নাম ফোন নাম্বারটা লিখে দিন। না, যার যে আমাকে সিনিয়র নাম্বার দিয়েছে তার থেকে আমি বলে আচ্ছা নিচ্ছি। আচ্ছা, তাকে আপনি একবার কল করে, আপনাকে কি কে ফোন করেছিলেন নাম জানেন আপনি? নাম জানি না, লাগছে 69। ঠিক আছে, আপনার কাছে নাম্বার তো আছে, এই মিটিংটা হয়ে গেলে তাকে একটা ফোন করে কথা বলে নেবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি আপনাকে বলি যে এই কাজটা আপনি শুরু করবেন কি করে। কাজটা শুরু করতে গেলে আপনাকে ফার্স্টে একটা রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে আপনাকে কোম্পানির সঙ্গে একটা রেজিস্টার্ড আইডি নিতে হবে। আপনাকে কিছু বাড়ির প্রোডাক্ট ইউজ করে দেখতে হবে, কারণ আপনি যতক্ষণ না প্রোডাক্ট ইউজ করে দেখবেন আপনার থেকে কেউ বিজনেসটা সিরিয়াসলি নেবে না। আপনি যখন কনফিডেন্ট হবেন প্রোডাক্ট নিয়ে, তখনই লোকে এটার নাম কি মোদি কেয়ার? কে বলছেন? বলছি গঙ্গাসাগর থেকে বলছি, মানে এটার নাম কি, এই প্রোডাক্ট গুলো যে এর নাম কিছু আছে তো একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আসছি ম্যাডাম, আমি আসছি। একদম আপনি ঠিকই বলেছেন, উই আর ওয়ার্কিং কি উইথ। ভেস্টিজ না মোদি কেয়ার না? আমি যেমন হার্বাল লাইফ করি, হ্যাঁ, নিউট্রিশন, উই ওয়ার্ক উইথ মোদি কেয়ার ম্যাডাম, উই ওয়ার্ক উইথ মোদি কেয়ার, দিস ইজ মোদি কেয়ার। এটা মোদি কেয়ার? হ্যাঁ ম্যাডাম, এটা মোদি কেয়ার। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো এটা মোদি কেয়ার কোম্পানি, যার সঙ্গে আমি গত 1 বছর 9 মাস ধরে কাজ করছি। আমাদের মানে আমার এরকম প্রচুর মানুষকে দেখা আছে যারা এই ধরনের বিজনেস 4 বছর 5 বছর ধরে করছে, কিন্তু তারা কোন রকম ভাবে ভালো ইনকামে। একটু মিউট করবেন প্লিজ, আমি আবার সবাইকে একটু মিউট করে দিচ্ছি আপনারা নিজে। আমি প্রচুর মানুষকে দেখেছি যারা, আমি যেটুকু ইনকাম 1 বছর 1.5 বছরে পৌঁছেছি, সেই আমি পার্ট টাইমে, আমি তো ফুল টাইম দিতে পারি না, আমি পার্ট টাইমে যে ইনকামটা পৌঁছেছি সেই ইনকামটা এই বিজনেসে এসে করতে গিয়ে তারা 3 বছর 4 বছর 5 বছর লাগিয়ে দিয়েছে। কিন্তু আমি যেহেতু বাড়িতে বসে কাজটা শিখেছি বা করছি, সেহেতু আমার কিন্তু অত সময় লাগেনি, বা আমার টিমেরও সেরকম সময় লাগছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন যে না এইভাবে কাজটা করা যেতে পারে, অনলাইনে জিনিসটাকে কাজে লাগানো যেতে পারে, দেন উই আর রেডি টু হেল্প ইউ। যেভাবে আপনি কাজটা শিখেছেন বা যেভাবে এই কাজটা আপনি শুনেছেন আগে, তার থেকে অনেকটাই আলাদাভাবে আমি আপনাকে কাজটা বাড়িতে বসে শেখাবো। আমরা আপনাকে লিড দেবো, ইফ ইউ আর সিরিয়াস। সেখান থেকে আপনি কথা বলবেন, কথা বলে আমাদের ওয়েবিনারে নিয়ে আসবেন, এবং সেখান থেকে আমাকে কনভার্ট করবেন। কে এখানে কেউ আছেন যারা ইনকামের ভিডিওগুলো যেগুলো দেখিয়েছিলাম, ইনকামের ছবিগুলো দেখছিলাম, সেগুলো দেখেননি এরকম কেউ আছেন? যে কিরকম ইনকাম এখান থেকে লোকজন করে সেগুলো কি দেখেননি এরকম কেউ আছেন? যেটা আমি দেখিনি। আমি শুরুতে কিছু কিছু ফটো দেখিয়েছিলাম যারা এখান থেকে ভালো টাকা ইনকাম করছে। কেউ এরকম কেউ আছেন যে দেখেননি? আপনি নিউ। আমি চট করে একটু দেখিয়ে দিই এখান থেকে কিরকম টাকা ইনকাম করা যায়, বা কিরকম টাকা এখান থেকে লোকজন বাড়িতে বসে ইনকাম করছে। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি চট করে আর একবার দেখিয়ে দিচ্ছি, উইদিন আ মিনিট অফ টাইম আমি আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই এখান থেকে লোকজন বাড়িতে বসে কিরকম টাকা ইনকাম করছে। এখন আমি যাদেরকে দেখাচ্ছি 100% এরা বাড়িতে বসে ইনকাম করছে না। 21,000, 38,000, নিজের মুখটাও মানে পুরোটা দেখান না উনি,
85,000, ছোট বাচ্চা কোলে নিয়ে 60,000, 3,15,000, মেয়েটার বয়স 22 বছর, 2,39,000 পার মান্থ ইনকামের কথা বলছি, হ্যাঁ, 45,411, 2,38,000, 42,000, 83,000, 88,000, 22,000, 28,000, 1,09,000। এরা কিন্তু আবার পুরোপুরি বাড়িতে বসে নয়, এরা অফলাইনেই কাজ করছে, এরা অফলাইন অনলাইন মিলিয়ে মিশে কাজ করছে। 95,000 টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। পরিমল বিশ্বাস 31,000, 53,000, 22 বছরের একটা ছেলে, 1,01,800 টাকা। সবজি বিক্রি করতো, 62,000 এক্সট্রা ইনকাম করছে আজকে দিনে। মেকানিক ছিলেন, 92,000। আবার একটা কলেজের স্টুডেন্ট, 24,000। 2,74,000, 1,17,000, একদম গ্রামের লোক, গ্রামের মানুষ একদম, ঠিক আছে। 1,93,000, 1,14,000। এরকম তো মানে আমি দেখাতে শুরু করলে শেষ হবে না, এরকম প্রচুর আছে। তো এই ইনকাম গুলো এরা যতটা কষ্ট করে করেছে তার থেকে অনেক ইজি ভাবে আমি আপনাদেরকে করতে শেখাবো, অনেক ইজি ভাবে। কে কে আছেন এই বিজনেসটা নিয়ে ব্যাপারে শুরু করার ব্যাপারে ইন্টারেস্টেড, মানে ভালো করে আরো জানতে চান? এক্ষুনি বলছি না, আমি এক্ষুনি শুরু করে দিই। আমায় তাহলে কি করতে হবে? আপনারা লিখুন কে কে আছেন, ইয়েস লিখুন যে হ্যাঁ আমি শুরু করতে চাই বা আর একটু ভালো করে জানতে চাই। লিখুন ইয়েস লিখুন। কে কে আছেন যে আর একটু ভালো করে শুনতে চাই বা ভালো করে বুঝতে চাই? রাজু ধর লিখেছেন ইন্টারেস্টেড, বৈশাখী দাস লিখেছেন, স্যামসাং, আমি তো ওনার নাম দেখা যাচ্ছে না, শোভন পোদ্দার ইন্টারেস্টেড লিখেছেন। আরো একটা মজার জিনিস বলি আপনাদের, একটা অফার আছে যারা ইমিডিয়েটলি শুরু করবেন। কিছু প্যারামিটার্স আছে, অবভিয়াসলি খুব ইজি প্যারামিটার্স। ধরুন মাস গেলে মানে মাত্র ধরুন 3-3.5 টাকা দিয়েও যারা শুরু করবেন তাদের জন্য একটা অফার রয়েছে। উইদিন 48 আওয়ার্স যদি আপনি এই বিজনেসটা স্টার্ট করেন, হেল্প তো অবশ্যই করবো ম্যাডাম, অবশ্যই হেল্প করবো। উইদিন 48 আওয়ার্স যদি আপনি আমার এই বিজনেসটা শুরু করেন, ধরুন 3,000-3,500 টাকার বাড়ির প্রোডাক্ট দিয়ে, উইথ দ্য গ্যারান্টি প্রোডাক্ট ভালো না লাগলে ফেরত, তাহলে আগামী 3 মাস আপনারা আমাদের থেকে মান্থলি যাবতীয় যা হেল্প পাবেন, মান্থলি একটা আলাদা করে ক্যাশব্যাক পাবেন, প্রায় ধরুন 300-400 টাকা করে। কত অ্যামাউন্ট এক্সাক্ট বলছি না, আইদার 300 হবে বা 400 হবে, একটা করে ক্যাশব্যাক পাবেন পরের 3 মাস অব্দি। মানে ধরুন আপনি 3-3.5 টাকা প্রোডাক্ট দিয়ে শুরু করছেন, 10% আগে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। এই মাসে শুরু করলেন, ক্যাশব্যাকটা পরের মাসে পাবেন, পরের মাসে 9 তারিখে পাবেন, ঠিক আছে। কারা কারা আছেন 48 ঘন্টার মধ্যে? তার জন্য ক্রাইটেরিয়া একটাই, আজকে 8 তারিখ, 10 তারিখ আপনাকে 10 তারিখের মধ্যে আপনাকে অনবোর্ডিং হয়ে যেতে হবে। আপনি ক্যাশব্যাক হিসেবে পরপর 3 মাস আইদার 900 টাকা টোটালে বা 1200 টাকা টোটালে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। আপনাকে 3,000-3,500 টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে হবে বাড়ির প্রোডাক্ট দিয়ে, ঠিক আছে। যদি আপনারা এই অফারটা কিন্তু 10 তারিখের রাত্রের পরে 11 তারিখ সকাল থেকে আর পাওয়া যাবে না। যদি আপনারা স্টার্ট করতে চান, আপনারা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের সঙ্গে কথা বলুন। ম্যাডাম 100% আপনি এখান থেকে হেল্প পাবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনি 100% হেল্প পাবেন, ইন্টারেস্ট আপনি নিশ্চয় থাকুন। শুধু একটা কথা বলে দিই, আপনি হয়তো অনেক রকম বিজনেস আগে করেছেন বা বিজনেস করার কথা ভেবেছেন, বাট এর থেকে ইজি ভাবে কি সত্যি কোনো বিজনেস স্টার্ট করা যায়? বাড়ির প্রোডাক্ট কিনছি, উইথ গ্যারান্টি কিনছি, একটা কোম্পানির প্রোডাক্ট কিনছি যে কোম্পানিটা আজকে 28 বছর ধরে ইন্ডিয়াতে রয়েছে, 29 বছর ধরে ইন্ডিয়াতে রয়েছে, 70 লাখের উপরে যার মেম্বার, যার প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আমি আজ অব্দি একজনের কাছে শুনবেন না যে প্রোডাক্ট ভালো নয়। সেরকম একটা কোম্পানির থেকে শুধুমাত্র বাড়ির প্রোডাক্ট নিয়ে আপনি একটা মাস গেলে 50,000 টাকা ইনকামের জায়গায় পৌঁছাতে পারছেন বাড়িতে বসে। বাড়িতে বসে অন্যান্য ব্যবসা করে 50,000 টাকা ইনকাম করতে না আপনাকে খুব কম করে হলেও 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, কম করে হলে, এবং সেখানে কোনো হেল্প পাবেন না। লস হলে আপনার, লাভ হলে আপনার, কেউ হেল্প করার নেই। যারটা দেখে আপনি জয়েন শুরু করতে চাইবেন সেই আপনার কম্পিটিটর, এখানে আপনার হেল্পার, প্রত্যেকে আপনাকে হেল্প করবে, কারণ আপনাকে হেল্প করেই তার উন্নতি হবে, হেল্প না করে উন্নতি হবে না। যে আপনি নিশ্চিন্ত থাকুন, এখান থেকে চুমকি ম্যাডামকে বলছি 100% এখান থেকে হেল্প পাবেন। আমাদের এই ওয়েবিনার সপ্তাহে 2 দিন করে হয়। শনিবার দিন হয় আমরা রাত 8টা থেকে, মঙ্গলবার দিন হয় দুপুর 3টে থেকে। আমরা আপনি আপনার পরিচিত হোক বা আপনি যদি বলেন যে আমার থেকে পাওয়া লিড থেকে হোক, আপনি যাদেরকে নিয়ে আসবেন তারা এখানে আসবে। আপনি এখানে নিজেই দেখতে পাচ্ছেন
অনেক মানুষই লিখেছেন ইয়েস ইন্টারেস্টেড। তার মানে আপনিও যদি কিছু লোককে এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারও এখান থেকে জয়েনিং হবে, এখান থেকে আপনার টিম তৈরি হবে, সেম অফার তার জন্যও থাকবে, সেই টাকা আপনাকে পকেট থেকে দিতে হবে না। 48 ঘন্টা যে অফারটা আমি বললাম সেগুলো তাদের জন্যও থাকবে। তো আপনাকে এখন কি করতে হবে, আপনি যার সঙ্গে কমিউনিকেট করছেন, কিছু মানুষের সঙ্গে আমার ডাইরেক্টলি কথা হয়েছে, কিছু মানুষের সঙ্গে আমার টিমের লোকের কথা হয়েছে, আপনারা সেই রেসপেক্টিভ মিটিংটা শেষ হওয়ার তাদের সঙ্গে কথা বলুন। কথা বলে আপনি আপনার কি কি ডকুমেন্ট লাগবে দিন। কাউকে একটা পয়সাও ট্রান্সফার করার ব্যাপার নেই। আপনি 100% মোদি কেয়ারের অ্যাপ পাবেন, সেখান থেকে কি কি প্রোডাক্ট দিয়ে আপনি শুরু করবেন তার জন্য হেল্প পাবেন। হেল্পে আপনি ডাইরেক্টলি ওখানে বসে আপনি আপনার শপিং নিজে করবেন, আপনার অ্যাপ থেকে আপনি কার্টে অ্যাড করবেন, পেমেন্ট করবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে। প্রোডাক্ট ভালো না লাগলে ইউজ করার পরে আপনি ফেরত দিতে পারেন। আপনি সর্ষের তেল নিয়েছেন, ভালো লাগছে না, গার্ডার মারুন, ফেরত হয়ে যাবে। আপনি সাবান নিয়েছেন, গায়ে মেখেছেন, ভালো লাগছে না, আপনি ওই সাবানটা বাক্সের মধ্যে ঢোকান, ফেরত দিয়ে দিন। আপনি যা নেবেন সেটাই গ্যারান্টি দিয়ে আসবে, মুখের কথা না, লেখা থাকবে। এরপর আমি আপনাদের কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো। এখানকার প্রোডাক্ট গুলো যে আপনি নেবেন সেই ভরসাটা আপনি করার জায়গায় আছেন কিনা। কেউ দেখতে চান আমাদের নেক্সট লেভেল? আর 10 মিনিটের মধ্যে আমরা মিটিংটা শেষ করব। আমি মানে জানতে চাই আপনারা কেউ দেখতে চান যে এখানকার প্রোডাক্ট গুলো কেমন? কে কে দেখতে চান প্রোডাক্ট গুলো সম্বন্ধে একটু দেখছেন? যেমন দেখুন প্রোডাক্ট রিলেটেড বিজনেস দেখতে চাই। ইয়েস ইয়েস রাজু ধর প্লিজ। ওকে ফাইন ফাইন। আমি 3-4টে প্রোডাক্টের, অনেকেই লিখেছেন আপনারা দেখতে চান, ফাইন। আমি 3-4টে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো, আপনারা বুঝতে পারবেন এখানকার প্রোডাক্ট আপনার ইউজ করা উচিত কি অনুচিত। ফাইন, বেশ কয়েকজন লিখেছেন আপনারা দেখতে চান। গিভ মি আ মিনিট। একটা মিনিট একটু টাইম দিন, আমি একটু অ্যাডজাস্ট করে নিই ক্যামেরাটা, আদারওয়াইজ দেখানোটা খুব মুশকিল হবে। দেখো, ওকে, সো আমি আমার প্রেজেন্টেশন গুলো শুরু করছি প্রোডাক্টের ব্যাপারটা। দেখুন, সবার ফার্স্ট আমি যে প্রোডাক্টটার ডেমনস্ট্রেশন আপনাকে দেব সেটা মার্কেটের এই প্রোডাক্টটা আপনারা সবাই ইউজ করেন, হুইচ ইজ লাইজল। এইটার সঙ্গে আমাদের প্রোডাক্টের একটা কম্পারিজন দেবো, প্রোডাক্টের কোয়ালিটি ওয়াইজ কি কাজে লাগে সেই ওয়াইজ, এবং সেই প্রোডাক্টটা আপনার খরচা কত বাড়বে, আপনার খরচাটা বাড়বে কিনা সেটাও আপনার দেখাবো। ঠিক আছে, তো আমি তার জন্য একটু নিয়ে নিচ্ছি, আমি জল নিতে ভুলে গেছি, জাস্ট আ সেকেন্ড। লাইজল আমাদের কি কাজে লাগে? লাইজল লেখা থাকে 99.9% জার্ম কিলার, জার্ম কিল করে। ঠিক আছে, তো আমরা দেখবো সেই লাইজল দিয়ে আমাদের জার্ম কিল কেমন হয়, এবং লাইজলের অল্টারনেট যে প্রোডাক্টটা আমাদের কাছে আছে সেটা দিয়ে জার্ম কিল কেমন হয়। তো সেটা দেখানোর জন্য আমরা দুটো রুমের এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। আমি জলের মধ্যে উজালা মেশাচ্ছি। উজালা ইজ এ গুড ব্যাকটেরিয়া বলে ও কিন্তু আমাদের জামা কাপড়কে সাদা করে। আপনারা কে কে জানেন কিনা জানি না, বাট উজালা ইজ এ গুড ব্যাকটেরিয়া। তো আমি জলের মধ্যে মিশিয়ে আমি দুটো রুমকে রিপ্রেজেন্ট করছি, যে রুমের মধ্যে ধরুন ব্যাকটেরিয়া বা জীবাণু রয়েছে। নর্মালি আমরা চোখে দেখতে পাই না, বাট আমি কালারফুল ব্যাকটেরিয়া ইউজ করছি বলে আপনারা এখানে জীবাণুটা দেখতে পাচ্ছেন। তো একটা রুমকে ক্লিন করার জন্য আমি এখানে দেব লাইজল, ভীষণ পপুলার, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, নামি দামি লোকজন অ্যাডভার্টাইজমেন্ট দেখান। আমি কতটা লাইজল দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এক ঢাকনা, যেটা হয়তো আপনি এক বালতিতে এর থেকে একটু কমই দেন, ততটা লাইজল আমি একটা রুম ক্লিন করার জন্য, বা এখানে যে একটা গ্লাসের জলকে ক্লিন করার জন্য আমি দিলাম। আরেকটা রুমকে ক্লিন করানোর জন্য আমরা একটা আমাদের প্রোডাক্ট ইউজ করব, হুইচ ইজ কল্ড স্টেরি ক্লিন। এর দাম কত পড়বে, এটা আমার সাশ্রয় হবে কিনা, সব আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আমার বলতে হবে না। তো আমি আরেকটা রুমকে ক্লিন করার জন্য স্টেরি ক্লিন দিচ্ছি, ওইটার মোটামুটি 10 ভাগের 1 ভাগ। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, যে এতটাই অল্প রয়েছে যে আমি আপনাকে কাজ করে দেখালে পুরো তলাটা কভার হচ্ছে। সো আ ফিউ ড্রপস, বা ওটা 10 ভাগের 1 ভাগ। দেখি
কোন রুমটা অ্যাকচুয়ালি জাম কিল হয়? Isn't it magic? এই রুমটা পুরো জাম কিল হয়ে গেল। নট অনলি দ্যাট, আপনার রুমটা যদি পরে নোংরাও হচ্ছে, বাইরে থেকে লোকজন ঢুকছে বেরোচ্ছে, বাড়িতে কুকুর বিড়াল আছে ঢুকছে বেরোচ্ছে, জানলা দিয়ে ধুলোবালি ঢুকছে, ঝড় বৃষ্টি হয়েছে, তারপরেও আপনার রুমটা পুরো ক্লিন থাকবে। যে কালারটা আপনি দেখছেন এটা কিসের কালার বলুন তো, বলতে পারবেন কিসের কালার? ইজ দ্য কালার অফ দ্য লাইজল। এটা যদি আমি পিঙ্ক কালারের লাইজল ইউজ করতাম, এই জলটা পিঙ্ক হয়ে যেত। তার মানে আপনার জামটা মরলো, ঘরের জামটা নষ্ট হবে, আপনার মেঝের কালার নষ্ট হবে না। নট অনলি দ্যাট, এটা ইউজ করলে আপনার বাড়ি থেকে পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি 90% কমে যাবে। আজকে এখানে আপনারা যারা রয়েছেন তার মধ্যে তো আমার কিছু আমাদের টিমের লোকজনও রয়েছেন, তারা কিন্তু এইরকম কোনো একদিন প্রোডাক্ট ডেমো দেখে সেই প্রোডাক্ট বাড়িতে ইউজ করে এভাবে শুরু করেছে আপনাদের মতন। আজকে তাদেরও টিম তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো তারাও কিন্তু এই প্রোডাক্ট গুলো ইউজ করে সেই লাভটা পেয়েছে বলে আজকে করছে। এখানে কেউ আছে যার বাড়ি থেকে পিঁপড়ে, আরশোলা, মাছি কমেছে এটা ইউজ করে? একটু আমাদের টিমের যদি কেউ থাকে, একটুখানি নিজের অভিজ্ঞতা দু এক লাইনে বা দু এক ওয়ার্ডে লিখতে পারো, তাহলে সবার একটু ভরসা হবে পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি মনে কমেছে কিনা এই আমাদের স্টেরিক্লিন ইউজ করে। ও আচ্ছা, এটা দাম নিয়ে কথা বলতে ভুলে গেলাম, দামের প্রসঙ্গে আসি। এটা অ্যাকচুয়ালি লাইজলের থেকে কতটা কম লাগে বা 1/4 বা 1/5 লাগে সেটা আপনারা বুঝতে পারলেন। এটা যে 500 ml সেটার দাম হচ্ছে 230 টাকার কাছাকাছি। 230 টাকার লাইজলটা এই স্টেরিক্লিন, উইচ ইজ কোয়ান্টিটির দিক থেকে আপনি বুঝলেন কতটুকু লাগে। আমি যদি 4 টাইমসও ধরি, মানে ওটা যদি আপনার কি বলবো, ওটা যতটা দেন তার 1/4 দেন, আমরা বলি তার থেকেও কম দিতে, আপনি মনে করুন 1/4 দিচ্ছেন, তাহলেও আপনি 500 ml স্টেরিক্লিন ইজ ইকুয়াল টু অ্যাটলিস্ট 3 লিটার, অ্যাটলিস্ট 3 লিটার আপনার, সরি 500 ml ইজ উইল বি ইকুইভ্যালেন্ট টু 2 লিটার অফ লাইজল। 2 লিটার লাইজলের দাম আজকে 400 থেকে 450 টাকা দাম আছে। সেই কাজটা আপনার হবে 230 টাকায়, এবং সেটা ওইখানকার থেকে অনেক বেটার হবে। লাইজল ইউজ করলে আপনার বাড়ি থেকে পিঁপড়ে, আরশোলা যায় না, অ্যাকচুয়ালি ক্লিন হয় না, জীবাণু মরে না, এটা দিয়ে করলে হবে। এর কারণটাও বলে দিই, বেঞ্জাল ক্লোরিয়াম ক্লোরাইড বলে একটা কম্পোনেন্ট আছে, যেটা আপনি দেখবেন আপনার লাইজলের পিছন দিকেও লেখা আছে বিকেসি। বিকেসি থাকে লাইজলে 2.4%, বা ডাব্লিউএইচও রেকমেন্ডেশন থাকে যে এটা মিনিমাম হওয়া উচিত 5%, এটার মধ্যে আছে 6%, কারণ জিনিসটা প্রচন্ড দামি, সেই জন্য বেশিরভাগ কোম্পানি এই বিকেসি বেশি পরিমাণে ইউজ করে না। তো আপনি এটা ইউজ করলে আপনার খরচা বাড়বে না কমবে আপনি নিজেই বুঝে নিন। কোয়ান্টিটিও দেখালাম, চোখের সামনে প্রমাণও দেখালাম, এবং এখানে আপনি বিভিন্ন লোকের রিভিউ দেখছেন যে পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি কমেছে কিনা। এটা দিয়ে আপনি ফ্রিজের ভিতর, মাইক্রোওয়েভের ভিতরে পরিষ্কার করতে পারেন। ছোট ছোট আরশোলা যেগুলো হয় সেগুলো 100% চলে যাবে। ঠিক আছে, নেক্সট ডেমনস্ট্রেশনের জন্য আমরা দেখাই, আমরা একটা সাবানের ডেমনস্ট্রেশন দেখাই। আমরা তো রুম পরিষ্কার করলাম, নিজেদেরকেও তো পরিষ্কার করতে হবে, তো আমরা একটা সাবানের ডেমনস্ট্রেশন দেখাই, আমাদের মোদি কেয়ারের সাবান ভার্সেস মার্কেটের সাবান। তো এগেন আমি দুটো বডি ক্রিয়েট করার চেষ্টা করবো, আগেটা দুটো রুম ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, এবার দুটো বডি ক্রিয়েট করব। এবং ময়লা রুম দেখানোর জন্য আমি উজালা ইউজ করেছিলাম, ময়লা বডি দেখানোর জন্য আমি ইউজ করছি বেটাডিন। কেন বেটাডিন ইউজ করছি আপনার মনে প্রশ্ন রাখতে পারে, কেন বেটাডিন? কারণ বেটাডিন মানে আয়োডিন। আয়োডিন কি হয়, আমাদের নুনের মধ্যে থাকে, সেই জন্য আমাদের ঘামের মধ্যেও থাকে। তো সেটা দিয়ে আমরা দেখানোর চেষ্টা করে দেখি যে আমাদের সাবান দিয়ে শরীরের ময়লা দূর হয় কিনা, বা মার্কেটের সাবানের থেকে আমাদের সাবানটা কোনো কারণে খারাপ বা ভালো কিনা। দুজন মানুষ, একজন মানুষকে স্নান করানোর জন্য আমি দিচ্ছি মার্কেটের বিখ্যাত সাবান ডাভ, রাইট? আরেকজনকে স্নান করানোর জন্য আমরা দেব আমাদের একটা সাবান, এটার নাম সফট ওয়াশ হোয়াইট পার্ল। এটার মধ্যে 4 পিস থাকে, দাম পড়ে 210 টাকা মতন আজকে দিনে দাম পড়বে আপনার, মানে 52 টাকার কাছাকাছি পার পিস পড়বে। আর এটার দাম পড়ে 70 টাকা, রাইট? দামের কথা বলে দিলাম, এবার সাবানটাও দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সাবান, ওকে? দামে কম, কাজে বেশি কিনা একবার দেখে নি। ডাব দিয়ে একজন স্নান করছেন,
ডাব দিয়ে একজন স্নান করছেন, তার ময়লা পরিষ্কার করার চেষ্টা করছেন। আমরা তো দেখতে পাই না, না আমাদের প্রবলেম হচ্ছে আমাদের শরীরের যে জীবাণু টিবাণুগুলো সেগুলো আমরা দেখতে পাই না, বাট এখানে কালারফুল বলে আপনারা বুঝতে পারছেন। আর একজন আমাদের সাবানটা দিয়ে স্নান করছেন। লুক এট দ্য ডিফারেন্স। আমি যদি ডাবওয়ালা ভাইকে আরো একটু স্নান করাই, ভালো করে আরো কিছুক্ষণ ধরে স্নান করাই, there will be no change at all. শুধু তাই না, ডাব আপনারা জানেন কি পরিমাণে তাড়াতাড়ি গলে যায়। এটাকে তোলা বা কয়েকবার ইউজ করলে এটা পুরো গলে যায়। আমি প্রত্যেক 8 থেকে 10 বার দেখানোর পর ডাবের শেপটা এমনই হয়ে যায় যে আমি আর দেখাতে পারি না। ঠিক আছে, দেখুন সাবান পুরো হাতে। whereas আমাদের সাবান গলবে কম, চলবে বেশি, পরিষ্কার করবে, আপনাকে ময়শ্চারাইজ করবে, অনেক বেশিক্ষণ আপনি ফ্রেশ থাকবেন, আপনাকে ডিওডোরেন্ট ইউজ করতে হবে না, আর প্রমাণ আপনার চোখের সামনে। দেখুন, ঠিক আছে। দামের দিক থেকে আপনাদের বলে দিলাম কিরকম কি দাম, কোনটার কত দাম। একটা দাম 70 টাকা মার্কেটের ডাব, আর আমাদেরটার দাম হচ্ছে অনলি 52 টাকা পিস পড়বে। এরকম প্রায় 5-6 রকমের সাবান আমাদের কাছে পাওয়া যায়, 5-6 রকম। অরেঞ্জ, স্যান্ডেল, লাইম, এক একজনের এক একটা পছন্দ। আমরা যেমন সাবান ইউজ করি না, আমরা ইউজ করি বডি ওয়াশ, এতটাই ভালো, সেটা ডেমো আমি দেখাচ্ছি না, এতটাই ভালো। আপনি পাপের মধ্যে 1 ফোঁটা নেবেন, আপনার আমার মতো, আমি তো যথেষ্ট মোটাসোটা একটা মানুষ, আমার বডিতে পুরো কাজ একটা পাপে হয়ে যায়, মানে একটা পাম্পে হয়ে যায়। আর একটা ডেমো দেখাই। আমাদের না কিছু অসাধারণ হেলথ কেয়ার প্রোডাক্টস রয়েছে, তার মধ্যে একটা মানে প্রত্যেকটা বাড়ির একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে আজকের দিনে অ্যাসিডিটি। অ্যাসিডিটির সমস্যা আমাদের কমে কিনা সেটা একটু, আবার এটা একটা সিম্বলিক ডেমো। একটা মানুষের পেট একদম পরিষ্কার রয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু তার একটু লুচি টুচি খেয়ে, মাংস টাংস খেয়ে হয়ে গেল একটুখানি অ্যাসিডিটি। আমি বেটাডিন দিলাম, আবার সেই একই কারণ বলছি, একটু কালারফুল না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না। মনে করুন এটা আপনার ভালো পেটটা ছিল, আপনি চপ টপ খেয়ে ফেললেন সন্ধ্যাবেলা, এবার হয়েছে গলা বুক জ্বালা। আপনি কি করবেন? 10 টাকা দামে ইনো পাওয়া যায়, লিকুইড অ্যান্টাসিড পাওয়া যায়, যেগুলো রেগুলারলি আপনি খাচ্ছেন, সকালবেলা উঠে প্যান্ডি প্যানফর্টি খাচ্ছেন, আপনি কি জানেন আপনার হাড় কিরম ভাবে ভঙ্গুর হয়ে যাচ্ছে? কেন এত ক্যালসিয়ামের প্রবলেম হয়, কেন বয়স্ক হলে আজকে হাড়গোড় ভেঙে যায়? এইগুলো প্রচন্ড পরিমাণে আপনার হাড়ের ক্ষতি করে। ওকে, তো আমরা এখানে একটা কি করব, আমরা ওইগুলো না খেয়ে আমরা কি খাই? আমরা খাই অমৃত শক্তি। অমৃত শক্তির একটার মধ্যে একটা সফট জেল ট্যাবলেট থাকে, যেটা এটা সফট জেল ট্যাবলেট থাকে, যেটা দিয়ে আমরা খেলে অ্যাসিডিটি কমে। তো আমি এটাকে ফুটো করে রাখছি, সেফটিপিন দিয়ে বসতে ভুলে গেছি, আমি টুথপিক দিয়ে ফুটো করছি। হয়ে গেছে, দেখি দেখি এটা আমাদের অ্যাসিডিটি কমাতে পারে কি না। এটার মধ্যে আছে জোয়ান, পুদিনা, তুলসী আর লবঙ্গ, 100% হার্বাল। এক একটা সফট জেলের আমাদের দাম পড়ে 3 টাকা 80 পয়সা করে, এবং এটা খেলে আপনার হজম ক্ষমতা বাড়বে, আপনার পার্মানেন্টলি হজম ক্ষমতা বাড়বে। দিনে 2 কি 3টেও আপনি হাইয়েস্ট খেতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই, কোনো প্রবলেম নেই। এবং দেখুন আপনার অ্যাসিডিটিটাকে কি করে আস্তে আস্তে নিউট্রালাইজ করে দিচ্ছে। আপনার হজম ভালো হবে, পরের দিন সকালবেলা ক্লিয়ার ভালো হবে। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য হলে এটা না, কোষ্ঠকাঠিন্য হলে আমাদের আলাদা জিনিস আছে। ঠিক আছে, দেখুন আপনার অ্যাসিডিটিটাকে একদম, যে অ্যাসিডের যে প্রচন্ড লাল ব্যাপারটা সেটা পুরোটা কেটে গেল। আপনি গন্ধটা শোকাতে পারছেন না আপনাদের, সুন্দর একটা জোয়ান আর কর্পূর মেশানো গন্ধ আপনার ঢেকুর উঠবে। এবং নট অনলি দ্যাট, আপনার যদি বাচ্চারা এরকম হয় বাড়িতে যে বাসে ট্রেনে উঠলে বমি, মানে বমি হয়, তাদেরকে একটা খাইয়ে দিন। বাড়িতে হাঁপানি রোগী আছে, তাকে একটা রুমালে দিয়ে দিন, উনি শ্বাস নিলে ভালো হবে। ছোট বাচ্চা আছে, একদম ছোট বাচ্চা, নাক আটকে গেছে, কিছু দিতে পারছেন না, তার বালিশে কয়েক ফোঁটা এরকম ফুটো, মানে এটাকে ফুটো করে কয়েক ফোঁটা তার বালিশে দিয়ে দিন, তার ঘুম ভালো হবে। অসাধারণ একটা জিনিস হচ্ছে আমাদের এই অমৃত শক্তি। দাম বলে দিলাম 3 টাকা 90 পয়সা পার পিস। এবার আপনি দেখে নিন যে মার্কেটে যে অ্যান্টাসিড পাওয়া যায়, যেগুলো খেয়ে আপনি আপনার বডির ক্ষতি করছেন, শরীরের ক্ষতি করছেন,
তার দাম এর থেকে বেশি না কম, বাকি দায়িত্ব আপনার। আপনি কেমিক্যাল খেয়ে শরীরে ক্ষতি করবেন নাকি একটা হার্বাল প্রোডাক্ট খেয়ে আপনি মানে বেটার থাকবেন, এই চয়েসটা এখন আপনার। লাস্ট একটা ডেমনস্ট্রেশন দেখাবো, সেটা হচ্ছে আমরা যে বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতেই বাসন মাজা হয়, সেই বাসন মাজা হয় যে জিনিসগুলো দিয়ে, তার একটা লাস্ট ডেমনস্ট্রেশন দেখিয়ে আমি আমার অন্তত এই ডেমনস্ট্রেশন পার্টটা শেষ করব। এগেইন আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। আমার এইটা দেখানোর উদ্দেশ্য, আমরা যে ধরনের বাসন মাজার জন্য যে জিনিসগুলো আমরা বাড়িতে ইউজ করি সেগুলো কতটা ক্ষতিকারক সেটা আমি একটু দেখাবো। সেই জন্য আমি নিচ্ছি একটু হলুদ। কেন হলুদ নিচ্ছি আমার দেখানোর উদ্দেশ্য, আপনারা এটা মানবেন তো যে আপনার যদি বাড়িতে যে বাসন মাজার যে লিকুইডটা ইউজ করেন, যত ভালো করেই ধরুন না কেন, কিছুটা অংশ আমাদের পেটে যাবেই, তাই না? সাবান হোক ইয়ে হোক। এবার কখনো খেয়াল করেছেন মাঝে মাঝে এরকম হয় যে বাসন মাজা বা ধোয়ার পর শুকিয়ে গেলে থালার উপর একটা আস্তরণ পড়ে? কার কার হয়েছে এরকম বলুন তো? দেখেছেন যে থালার উপর একটা সাদা রঙের ইয়ে, আপনার মনে হয় কি ভালো করে ধোয়া হয়নি? না, ধুয়েছেন আপনি ভালো করেই, কিন্তু ওটা পুরোপুরি যাওয়া কখনোই সম্ভব না। আপনি জল দিলে আবার একটা কালার চেঞ্জ হয়, কিন্তু কিছুটা আপনার পেটে যায়। তার কারণ হচ্ছে ওটার মধ্যেকার কেমিক্যাল, যেটা আপনার ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে। কিন্তু আমরা দিনের পর দিন সেটা খাই। ওটার মধ্যে যে কেমিক্যাল আছে সেটা আমি একটু দেখাবো। তার জন্য আমি নিচ্ছি বহুল ব্যবহৃত ভীম বার। বার আর লিকুইড মোটামুটি একই জিনিস, আমি বারটাই হাতের কাছে পেয়েছি। তো আমি ভীম বার একটুখানি কেটে কেটে এই একটা গ্লাসের মধ্যে আমি দিচ্ছি। কিছুটা আমি কেটে কেটে এর মধ্যে দিলাম। যদি এটার মধ্যে কেমিক্যাল থাকে তো আপনারা জানেন হলুদ কিন্তু কেমিক্যালের সঙ্গে রিয়াক্ট করে কালার চেঞ্জ করে। দেখুন দুটোর মধ্যে কালারের পার্থক্য বুঝতে পারছেন? এটার মধ্যে কি পরিমাণে লিকুইড আছে, এই কি পরিমাণে কেমিক্যাল আছে, যেটা এই হলুদটাকে পুরো লাল করে দিল। দুটো কালারের পার্থক্য দেখুন। আমরা ইউজ করি ওয়ান্ডার ড্রপ। এটারও দামের কম্পারিজন আপনাকে বলবো, যে কটা বলছি সব কটা দামের কম্পারিজন বলবো। কারণ এই জিনিসগুলো না প্রপারলি যদি আপনি ইউজ না জানেন, আপনার মনে হবে দামি। আপনাকে অনেকের মধ্যে এরকম মনে হয়েছে মুদিখানার প্রোডাক্ট মনে হয় খুব দামি, কিন্তু যদি আপনি প্রপার ইউজ জানেন, মার্কেটে আপনি যা ইউজ করেন তার থেকে সস্তা, বেটার এবং আপনার স্বাস্থ্যকর। ঠিক আছে, এটার মধ্যে আমি একটু দিয়েছি, দেখি এটার কালারটা কি হয়। বুঝে নিন কোনটার মধ্যে মানে কেমিক্যাল আছে, কোনটার মধ্যে নেই। তো এইটা এবার আপনি কিভাবে ইউজ করবেন, মানে এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এবার আপনি বলুন দামের দিকটা বলো ভাই, দাম বেশি হবে কিনা? এটার দাম 500 ml এর দাম 200 টাকা। এটা আমরা কিভাবে ইউজ করি বলি, এবার আপনি বলবেন যে দামটা খরচাটা বেশি হয়ে গেল না কম হলো। এটা আমরা 1.5 লিটার জলের সঙ্গে মেশাই। 500 ml টা আমরা মেশাই 1.5 লিটার জলের সঙ্গে, তো 2 লিটার সলিউশন হলো। সেটাকে এবার আমাদের কাজের লোক যিনি আছেন উনি জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে বাসন মাজেন। হাত একদম সফট। ওই মানে আমাদের যে ভদ্রমহিলা এই কাজটা করেন, উনি আমাদেরকে 4-5 জনকে মানে গিয়ে বা 4-5টা বাড়ি থেকে আমাদের ইনকোয়ারি এনে দিয়েছে যে ওখানে কি দিয়ে আপনি বাড়িতে বাসন মাজেন বলুন তো? ও এসে বলছে আমাকে ওই বৌদির লিকুইডটা এনে দাও, ওই বৌদির লিকুইডটা এনে দাও। কেন? ওর হাত একদম সফট থাকে, হাতের যে বিভিন্ন রকম রোগ হয় না এত জল টল ঘাটে, সেগুলো হয় না। এবং ও নিজে দেখেছে কত অল্প এফোর্ট দিয়ে এই প্রত্যেকটা জিনিস মানে তেল মশলা বা ধরুন জ্বলে যাওয়া সেই বাসনগুলো কত ইজিলি ক্লিয়ার। তো আমাদের কাছে এইরকম না এক একটা প্রোডাক্ট এরকম। এবার আপনি বলুন 200 টাকা দিয়ে যদি আপনি 2 লিটার লিকুইড পান, সেটা আপনার যেটা আপনি অলরেডি ইউজ করছেন তার থেকে সস্তা পড়বে না দামি? আসুন এবার দেখি কজন আছেন কজন নেই, লেট আস সি। অনেকে আছেন অনেকে নেই, যারা নেই তাদের কোনো ব্যাপার না। এটা এটা আপনার সঙ্গে হবে যদি যারা রয়েছেন তারা যদি মনে করেন যে না আমি যতজনকে আনবো সবাই জয়েন করবে, হবে না। কেউ হয়তো বিজনেসটাকে ট্রাই করেছেন, কারোর বিজনেসটার প্রতি একটা ভুল ধারণা আছে, যে ধারণা থেকে বেরোতে চান না। কিন্তু আপনি জানবেন আপনার যদি মাসে 2-3 জন করে, মাসে বলছি মাসে, মাসে যদি 2-3 জন করেও যদি জয়েন করে না, আপনার বাড়িতে কয়েক বছরের মধ্যে প্রথম লাখপতি আপনি হতে পারেন, এটুকু আপনাকে বলতে পারি।
আপনার হাজবেন্ডের থেকে হয়তো আপনার ইনকামটা বেশি হয়ে গেল 4-5 বছরের মধ্যে। প্রথম প্রথম সমস্যা হবে, সবার হয়েছে, সবার হয়েছে প্রথম প্রথম সমস্যা, কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে হবে। আর একটা জিনিস আপনাকে করতে হবে, ডিসিশন নিতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া। আমরা ডিসিশন না নেওয়ার জন্য না আমরা প্রচুর মানুষ ভালো ভালো জিনিস হারিয়ে যায়। দেখুন পৃথিবীতে না মানুষ দু রকমের হয়, সফল আর অসফল। 95% মানুষ অসফল, 5% মানুষ সফল। কি ডিফারেন্স জানেন? মেজর ডিফারেন্সটা কি জানেন? অনেক কারণ আছে, তার মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে এই 5% মানুষ যখন যেটা ডিসিশন নেওয়া সেই ডিসিশনটা এক কথায় নিতে পারে। তাদের সব ডিসিশন রাইট হয় না, তাদেরও ভুল হয়, তাদেরও লস হয়, কিন্তু তারা ডিসিশনটা নেয়। আর এই 95% মানুষ ভেবেই যায় যে করব করব না, ঠিক হবে ভুল হবে, এটা করে যায়। এবার আপনি আমাকে বলুন, আজকে যদি এই বিজনেসটা দেখে আপনি একটা ডিসিশন নেন, আপনার লস কি কি হতে পারে? লেট আস ডিসকাস। আমরা একটু ভয়েস আনমিউট করছি। যার যার যা কোশ্চেন আছে একটু আনমিউট করার অপশন দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা আমাকে বলুন কি কি কোশ্চেন আছে আপনাদের, কি কি লস হতে পারে। লেট আস ডিসকাস। বৈশাখী ম্যাডাম আপনি লিখেছিলেন, বা চুমকি ম্যাডাম আপনারা দুজনেই লিখেছিলেন যে আপনারা জিনিসটা নিয়ে জানতে চান বা এতক্ষণ ধরে সঙ্গে আছেন, আমি বুঝতে পারছি, বাট কিছু কোশ্চেন আপনার মধ্যে থাকবে, আপনারা যদি করেন আমার ভালো লাগবে। বলুন ম্যাডাম। চুমকি ম্যাডাম আপনি কিছু বলতে চাইছেন, বাট আনমিউট করে নিন একটু প্লিজ, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম বলুন। আমার ভালোই লাগলো জিনিসটা। হুম। আমি এর আগে আমার একজন আমাকে দিয়েছিল মোদি কেয়ারের কিছু জিনিস ব্যবহার হ্যাঁ। করার জন্য। হ্যাঁ। আমি হলুদ, সর্ষে তেল, এইগুলো ব্যবহার করেছি এবং আচ্ছা। ডিটারজেন্ট, লিকুইড যে ডিটারজেন্ট সেটাও ব্যবহার করেছি, আমার যথেষ্ট ভালো লেগেছে। হুম। তা আমি এটা করব, কিন্তু হুম। আপনার লিড আপনাকে একটু আমাকে প্রোভাইড করতে হবে স্যার। অবশ্যই ম্যাডাম, অবশ্যই। শুধু একটু এটুকু ভরসা রাখবেন যে আপনাকে তৈরি হওয়ার পর লিড আমরা আপনাকে দেব, সেই ডেডিকেশনটা আপনার থেকে চাই, যে আপনি শেখার জন্য আপনি রেডি আছেন কিনা। দেখুন বেশিরভাগ বিজনেস মানে ফেল হয় কেন জানেন তো? প্রপার নলেজের অভাবে। আমি সেই নলেজটা আপনাকে হয়ে গেলে আপনি লিড যথেষ্ট পাবেন, আপনি প্রপার সাপোর্ট পাবেন। সেই লিডের সঙ্গে কি করে কথা বলতে হবে সেটা তো আপনাকে আগে শিখতে হবে, ঠিক কিনা? হ্যাঁ আমি হ্যাঁ যদি হ্যাঁ আজকে আপনাকে লিড দিয়ে দিই, আমি এক্ষুনি আপনাকে 10টা লিড দিয়ে দিতে পারি, এক্ষুনি। আপনি বলবেন আমি এক্ষুনি দিয়ে দেবো, যে আমার কাছে এক্ষুনি হয়তো 10-15টা লিড চলে এসছে, যেগুলোর সঙ্গে এখনো কথা আমাদের টিমে কারো হয়নি, কারণ প্রত্যেক মুহূর্তে লিড আসছে। তো আমি এক্ষুনি আপনাকে দিয়ে দিতে পারবো, বাট আপনি কি মনে করেন এক্ষুনি আপনি লিড পেলে সেটাকে কনভার্ট করতে না পারবেন? না না পারবেন না। না। আপনি সেই ট্রেনিংটা নেবেন, আপনার ডেডিকেশনই আপনাকে দেখবেন। আমরা ডেডিকেশন যখন আমরা দেখবো যে আপনি কতটা ইন্টারেস্টের ব্যাপারটা কত সিরিয়াসলি দেখছেন এবং শিখছেন, আপনি 100% আপনি আমার থেকে লিড পাবেন, এটা নিয়ে কোনো ভুল নেই। প্লাস ঠিক আছে। একটা ক্যাশব্যাকের অপশন তো আপনাকে আমি বললাম। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, ওকে। আপনাকে ম্যাডাম কে কে ফোন করেছিলেন? আপনাকে নাম জানেন কি? একালব্য একাডেমি কিছু একটা নাম বলেছিলেন। না না, একলব্য তো আমাদের কোম্পানি বা টিমের নাম। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনাকে ফোন করেছিলেন না, তার একজন নাম। ভদ্রলোক ফোন করেছিলেন, নামটা বলেননি বা আমার জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি কথা বলে নেবো। আপনি তো ফোন নাম্বারটা আপনি শেয়ার করেছেন নিশ্চয়ই, হ্যাঁ আমরা হ্যাঁ কথা বলে হ্যাঁ, নেবো। ওকে, ঠিক আছে। থ্যাংক নেক্সট। ইউ স্যার। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। হ্যাঁ, আর কেউ কথা বলতে চাইলে আপনি বলুন। বৈশাখী দাস ম্যাডাম আপনিও লিখেছিলেন যে ইন্টারেস্টেড। আপনিও যদি একটু কথা বলতে চান তো আমরা একটুখানি আলোচনা করতে পারি, আপনার মনের কোনো ডাউট বা কিছু, এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ। বৈশাখী ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? ওকে, নো প্রবলেম। আর কারোর কিছু কোয়েশ্চেন থাকলে প্লিজ করুন, চুমকি ম্যাডামের মতন যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে। এনি কোয়েশ্চেন, এনিওয়ান? রাজু বাবু, মিস্টার রাজু, আপনি ইন্টারেস্ট দেখিয়েছেন, আপনার মনের মধ্যে কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট বা কিভাবে কাজটা শুরু করবেন, এনিথিং, এনি আইডিয়া, কিছু জানতে চান কিনা? নো প্রবলেম। মনে হচ্ছে মানে অনেকে থাকে কথা বলতে গিয়ে একটুখানি অসুবিধা হয়, বা অনেকে আনমিউট করতে পারছেন না কিনা সেটাও আমি বুঝতে পারছি না, অনেক সময় এই টেকনিক্যাল প্রবলেমটাও হয়। এই যে লিখেছেন আনমিউট করতে পারছি না, এইটাই একটা আমি ভাবছিলাম যে এটা হতে পারে। আমি আনমিউট করার জন্য দাঁড়ান, এই একটা প্রবলেম জুমে আছে, আজ টু আনমিউট। দেখুন তো এবার আনমিউট করতে পারছেন কিনা মিস্টার রাজু? হ্যাঁ, এবার আপনি আনমিউট করতে পেরেছেন, বলুন দাদা। বলছি এই যে হুম। মানে আমাকে কি ফার্স্ট টাইম প্রোডাক্টটা কিনতে হবে না মানে কিভাবে আমি এটা স্টার্ট করতে পারি? একদম, আপনাকে ফার্স্ট টাইম প্রোডাক্টটা কিনতে হবে। দেখুন এখানে কোনো জয়নিং কোনো ফিস লাগে না। অনেক কোম্পানি আছে জয়নিং ফিস এর নামে 2000, 4000, 5000 টাকা নেয়, এখানে কোনো জয়নিং ফিস থাকে না। আপনার জয়নিংটা ফ্রি হবে, এবং কিন্তু আপনাকে আইডিটা অ্যাক্টিভেট হবে অনলি আফটার পারচেজিং ইউর প্রোডাক্ট।
কত টাকা প্রথম আমি পারচেস করতে হবে? দেখুন, এখানে আমরা বলি যে আপনি অন্তত 1000 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে শুরু করুন। মানে 1000 টাকা? না, 1000 পয়েন্ট, 2000 টাকা, এটা আমাদের রেকমেন্ডেশন থাকে। বাট আপনি চাইলে 1000 রুপিস দিয়েও শুরু করতে পারেন, ইট ইজ আপ টু ইউ। একটা করে হচ্ছে কি, আমি তো দেখুন মান্থলি আমাদের তো মানে ঘরে যে জিনিস মান্থলি কেনা হয়, তো সেটা আজকে 8 তারিখ আমার অলরেডি মান্থলি জিনিস কেনা হয়ে গেছে, মানে মুদিখানা যেটা কেনা হয় গ্রোসারি সেটা কেনা হয়ে গেছে। হুম। তো কারণ আমি যে এখন মানে ওইখানে যদি কিছু কমে হতো তাহলে ঠিক আছে, নাহলে আমি নেক্সট মান্থ থেকে জয়েন করবো। দেখুন, আমি ঠিক একটা আছে। কথা বলি দাদা, আমি আপনাকে কথা বলি, একটা কথা জাস্ট, আপনি এই মাস থেকে করবেন কিনা, করলে কবে থেকে করবেন, বা পরের মাস থেকে করবেন কিনা, বা আদৌ করবেন, ইটস আপ টু ইউ। বাট আপনি চিন্তা করুন, আপনি একটা ইনকামের কথা চিন্তা করছেন, আপনি একটা ইনকাম করার কথা চিন্তা করছেন, এবং তার জন্য আপনি খরচা করছেন কি সংসারের জিনিস। পরের মাসে যেটা লাগবে সেটা 1 মাস আগে কিনে নিতে কি অসুবিধা আছে? শুরু করতে গিয়ে Actually 1000 ব্যাপার টাকা দিয়ে আছে, শুরু করুন, 2000 টাকা দিয়ে শুরু করুন। আমি ক্লিয়ার বলি, আমি একটা ইএমআই নিয়ে মানে ফ্ল্যাটের ইএমআই আমার চলছে, প্রত্যেক হুম মাসে হুম 15 লাখ টাকা ইএমআই যাচ্ছে। হুম। এরপরে আমার ঘরে মায়ের মেডিসিন আছে, সব রকম সংসার বুঝতে খরচা পারছি, মিলিয়ে বুঝতে পারছি। আমার এখন এই মানে 2000 টাকা বা 3000 টাকা আমার বের করে চাপ হয়ে যাবে। সেই কারণে আমি আপনাকে ক্লিয়ার আপনি বলে দিলাম। 1000 দিয়েও শুরু করতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আজকে আপনার ইএমআই যাচ্ছে, আপনার মানে আমি বুঝতে পারছি আপনি একটা ক্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা এটা এক্ষুনি হঠাৎ করে একটু টাকা বার করাটা অসুবিধা। কিন্তু ভগবান না করুন, একদম। যদি কোনো এমার্জেন্সি আপনার আসে, তাহলে কি আপনি কি করবেন? আপনি এটা ওয়েট তো করবেন পরের মাসের জন্য? না, করবেন না। সেটা আমি তো আমি আছে। আপনার থেকে এটা উত্তর চাই না দাদা, আমি আপনাকে উত্তর চাই না। আমি আপনাকে শুধু এটা বলছি, টাকা রোজগার করাটা কি আপনার কাছে এমার্জেন্সি হিসেবে আপনি দেখছেন না দেখছেন না? যদি এমার্জেন্সি এমার্জেন্সি হিসেবে না দেখেন, ওয়েল, কোনো অসুবিধা নেই। বাট ইট শুড বি অ্যান এমার্জেন্সি, যে না আমাকে টাকা রোজগার করতে হবে। আপনি 1 মাসের জন্য ওয়েট করতে চাইছেন, 1 মাসের মধ্যে হয়তো দেখা গেল আপনি যেটুকু টাকা ইনভেস্ট করছেন তার থেকে বেশি টাকা আপনি ইনকাম করে ফেললেন। বুঝতে পেরেছেন? ইউ থিঙ্ক এই বিজনেসটাকে আপনি এমার্জেন্সি হিসেবে দেখুন। দেখুন, আমার টিমে আজকে টোটাল নাম্বার অফ মেম্বার ইজ 459। আপনি জয়েন করলেন কি না করলেন খুব বেশি ম্যাটার কিন্তু আমার হবে না। বাট আমি দেখেছি, যারা ডিসিশন নিতে কোনো না কোনো কারণে দেরি করে না, আলটিমেটলি তারা বিজনেসটা স্টার্ট করতে পারে না, কোনো না কোনো বাধা চলে আসে। আজকে আপনি প্রবলেম এসে তাই না? আজকে আপনার একটা কথা বলুন, আপনি ধরুন, আমি আর আপনি কোথাও বসে আছি, সেই বিল্ডিংটা কোনো ভূমিকম্প হয়েছে, ভেঙে পড়েছে। জাস্ট জাস্ট এটা বলছি, আমি আপনি এক জায়গায় বসে কথা বলছি, ভেঙে পড়েছে। আমি আর আপনি 3 দিন ধরে ডেবরির তলায় রয়েছে, মানে ধ্বংসাবশেষের তলায়। এবার লোকজন এসছে, আমরা না খেয়েছি না জল পেয়েছি, ঠিক আছে? এবার লোকজন ইয়েটা সরালো, আমরা এখানে একজনের হাতে জল দেখতে পাচ্ছি। আমরা ভাববো নাকি জলটা নিয়ে খাবো? আপনার কি মনে হয়? আপনি কি করবেন? 3 দিন জল খাননি, আপনি জলটা জলটা নিয়ে খেতে একজনের হাতে দেখতে পাচ্ছেন, আপনি জলটা নিয়ে খেতে হাতটা বাড়াবেন, তার থেকে জোর করে নিয়ে হলেও খাবেন, নাকি ভাববেন নেবো না নেবো না? হ্যাঁ, জোর জোর করে নিয়ে হলেও খেতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যদি আপনার সেরকমই মনে হয় যে ওই জল খাওয়াটা যতটা ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট আমাকে বিজনেসটা শুরু করা বা একটা ভালো ইনকাম করা, তাহলে আপনার লেট করা উচিত না। বাদ বাকি ডিসিশন আপনার। ঠিক আছে দাদা? অ্যাবসলিউটলি ইওর কল। আমি আপনাকে শুধু এইটুকু বললাম, যাদেরকে আমি লেট করতে দেখেছি তাদেরকে আমি স্টার্ট করতে অনেক বেশি, তারা দেখেছি তারা ভাবে পরের মাসে করব, কিন্তু শুরু করতে করতে তারা 1-1.5 বছর দেরি করে ফেলছে। তো আলটিমেটলি তাদের কিন্তু যে ইনকামটা 1-1.5 বছরের মধ্যে পৌঁছাতে পারতো, তারা 2-3 বছরে পৌঁছায়। তো আমি আপনাকে এটা সাজেস্ট করব, থিঙ্ক ইট লাইক আ এমার্জেন্সি, যে ইউ শুড স্টার্ট, ডোন্ট ওয়েট। আর কি, আর একটা মজার ব্যাপার বলি আপনাকে, এই যে 1000 টাকা দিয়েও আপনি যদি শুরু করেন, আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা 1 মাসের মধ্যে ফেরত দিয়ে পুরো টাকা ফেরত নেওয়ার অপশন থাকছে। আদার কোনো বিজনেস কি আপনাকে দেবে এই অপশনটা? আপনি আমাকে বলুন, দেবে না। তো বাকি বাকি ডিসিশন আপনার, আপনি কিভাবে করতে চান। বৈশাখী ম্যাডাম, আপনি একটু আনমিউট করতে হচ্ছে না বলছিলেন, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, দেখুন তো এবার আনমিউট করতে পারছেন কিনা। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, করতে পেরেছি। বলুন। স্যার আমি কোনো এক্সকিউজে যাব না, হুম, কারণ প্রবলেম থাকবে জীবনে, প্রবলেম ছাড়া তো আর মানুষ হয় না। আমি একদম কলকাতা ঠিক, থেকে একদম ঠিক। মুর্শিদাবাদে শিফট করে 15 দিন হলো। হুম হুম 15 ডেজে আমি একটা স্কুলে জয়েন করেছি। আর আরেকটা ইনসিডেন্ট বললে হয়তো আপনি অবাক হবেন, যে 3 মান্থস আমার স্ট্রোক হয়, আমার খুব দুটো স্টেইন বসে, আরে বাপরে বাপ! সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে at the age of 53 আমি বাড়ির বাইরে বেরিয়েছি কিছু মানে আপনার এত ইনকামের জন্য। স্ট্রোক, দুখানা স্টেন বসানোর পরেও আপনাকে বাড়ি থেকে এতটা দূরে একা একা থাকতে হচ্ছে?
My God. হ্যাঁ, কারণ দরকারটা এতটাই, ঠিক। নেসেসিটিটা এতটাই। তো সেক্ষেত্রে আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে, তারাও তাদের উপর যুদ্ধ করছে একটা বিভিন্ন কারণে। স্যার এখন এতটা ডিসক্লোজ করতে আমি চাইছি না বা আপনার সময় নষ্ট করতে চাইছি না। কাজটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি করতেও চাই। বাট কোনো এক্সকিউজ না, আমি আবারও বলছি, এট দ্য এন্ড অফ দ্য মান্থ যদি আমি শুরু করি সেখানে কি কি বেনিফিট আমি লস করবো সেটা আমি জানতে চাই। দেখুন, আপনি এটা একটা বিজনেস, তো আপনি যে কোনো টাইমে শুরু করতে পারেন, যে কোনো টাইমে শুরু করতে পারেন। বাট আমি যে হ্যাঁ, আপনাকে সেটা নিশ্চয়ই। দেখুন, আমি একটা জিনিস মনে করি, যদি আপনি শুরু করতে চান, ডু নট লেট। আপনার লেট করে আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না, একদম কিছু হবে না। আপনি যদি স্টার্ট করতে চান, দেখুন কি হয় আমি জানেন তো এক্সকিউজ দিতে চাই না। ম্যাডাম, আপনার আওয়াজটা না খুব মানে নয়েজি আসছে ম্যাডাম। হ্যালো, নয়েজি আসছে? হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করা যায়, আমরা এই মিটিং এর পর আপনার সঙ্গে কি আমি ডাইরেক্টলি ফোনে কথা বলতে পারি? আপনার কাছে আমার নাম্বারটা আছে কি? আমি চ্যাটে হ্যাঁ, আমার আমি নাম্বারটা লিখে দিলাম, আপনি ইমিডিয়েটলি আফটার। বলছি এখন কি নয়েজি আসছে? না, এবার ঠিক আছে, এবার ঠিক আসছে। এখন কি নয়েজি আসছে? না, এবার ঠিক আছে ম্যাডাম, আচ্ছা, বলুন। আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে না, নেটওয়ার্ক ইস্যুর জন্য। তো আমি কোনো এক্সকিউজ বা কোনো কিছুতে যেতে চাইছি না। হুম। আমি রিকোয়েস্ট করছি যে যদি এটা এন্ড অফ দ্য মান্থ আমি যদি করতে পারি আমার পক্ষে ভালো হয়। ম্যাডাম, অ্যাবসলিউটলি ফাইন। আপনি কবে থেকে করবেন, অ্যাবসলিউটলি আপ টু ইউ, অ্যাবসলিউটলি আপ টু ইউ। হ্যাঁ, সেটা তো আমি বুঝেছি, কারণ আগের ভদ্রলোকের সাথে আপনি কথাগুলো বলছিলেন, ওই জন্য আমি আর নতুন করে কিছু বলছি না। হুম বাট আই ওয়ান্ট টু জয়েন এন্ড আমি ডেডিকেটলি কাজটা করতে চাইছি এবং হুম সেই জন্য আমি আমার তো অবশ্যই ওয়ার্ক ফ্রম হোম হবে, ওয়ার্ক ফ্রম অফিসের তো প্রশ্নই নেই। হুম কারণ আমি যে স্কুলটাতে এসেছি সেটা একটা রেসিডেন্সিয়াল স্কুল এবং এখানে অ্যাজ এ টিচার ইনচার্জ আমি জয়েন করেছি রিসেন্ট ওকে। অ্যাট দিস এজ। তো আমি আপনাকে এটাই বলতে চাইবো যে আমি আমার কাছে টিনা সম্ভবত যে আমাকে কল করেছিল, কেউ আছেন আপনাদের হ্যাঁ হ্যাঁ, বাড়িতে? টিনা, টিনা ম্যাডাম, হ্যাঁ। তো আমি টিনা ম্যামের সাথে কথা বলে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি কথা আহ, বলুন। আপনি আমি চাইলে আমাকেও কল করতে পারেন, টিনা ম্যাডামের আফটার সঙ্গে কথা বলতে 20 বা পারেন। 26 আমি পজিটিভলি জয়েন করবো এবং তখন রাইট। আমি এইটুকুনি ফার্স্ট জানতে চাইছি যে ফার্স্ট জয়েনিং অ্যামাউন্টটা কত হবে, মানে কত টাকার প্রোডাক্ট আমায় কিনতে হতে পারে, দেখুন, ইট ইজ সেটা যদি একটু রেকমেন্ডেড আপনি দ্যাট আমাকে ইউ বলে দেন। স্টার্ট উইথ অ্যাট লিস্ট 1000 পয়েন্ট প্রোডাক্ট। তার কিছু কিছু বেনিফিট আছে, আমি সেগুলো মানে অন ফোন আমি আপনার সঙ্গে ডিসকাস করব। কিন্তু এটুকু বলতে পারি, এত সস্তায় কোনো বিজনেস স্টার্ট করা যায় না যতটা সস্তা এই বিজনেস আপনাকে স্টার্ট হ্যাঁ, করার আমি সুযোগ দিচ্ছে। মোদিকেরই অনেক 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 আগের কথা বলছি। হুম তখন ওই একটা ভালো সাবান ছিল, হানি, কিছু পাউডার ছিল, একটা ফ্লোর ক্লিনার ছিল, এগুলো আমার মাসিমণি করতেন। উনি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, কিন্তু তার কাছ থেকে আমি প্রচুর ইউজ করেছি। হুম বাট হুম হুম বহুদিন ধরে কোনো যোগাযোগ নেই আর সেজন্য রাইট ইউজও করা হয় না। কিন্তু আমি প্রোডাক্ট সম্পর্কে জানি, বাট এত সুন্দরভাবে কনসেপ্টটা যে চেঞ্জ হয়েছে সেটা আমার জানা ছিল না। রাইট আর ম্যাডাম, রাইট। আমার মনে হচ্ছে যে আমি আমার ব্যস্ততার কারণে, বুঝতে পারছেন রেসিডেন্সিয়াল স্কুল হুম সকালবেলা হুম হুম 7:30 7:30 8টার মধ্যে শুরু হয়ে যায়, হুম আমাদের 7:30 অব্দি চলতে থাকে, তারপরে কিছুক্ষণের রেস্ট, তারপরে আবার 1.5-2 ঘন্টা চলে। বুঝতে পেরেছি ম্যাডাম, কিন্তু আপনার শারীরিক দিক থেকে চিন্তা করলে এতটা দূরে আপনি একা একা থাকছেন। যাই হোক, আমরা আমি আমি যেটা প্রবলেমটা সলভ হয়েছে সেটা হচ্ছে কি বলুন তো, এনভায়রনমেন্টটা খুব ক্লিন, গ্রাম্য পরিবেশ, হুম খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু থাকতেও হবে। তবুও যাই হোক, আপনাকে ফ্যামিলিকে ছেড়ে থাকতে হচ্ছে এতটা দূরে, এই অসুস্থ শরীর নিয়েই। হ্যাঁ, এটা তো ঠিক আছে হচ্ছে ম্যাডাম, আমি একটা অ্যাট কথা দিস এজ বলি, সব থেকে বড় কথা। আমি আরো হ্যাঁ, কয়েকজনকে একটু কথা বলার সুযোগ করে দিতে চাই, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। আমি আপনার সঙ্গে ফোনে, আমি টিনা ম্যাডামের সঙ্গে আমি একটা কথা বলবো আমরা আপনার সঙ্গে, ঠিক আছে? লেট আস ডিসকাস ওভার ফোন। ঠিক আছে ম্যাডাম? ওকে ওকে। আর আমার আর 7টার পরে কথা বলতে পারলে আমার পক্ষে ভালো কোনো হয়। অসুবিধা নেই ম্যাডাম, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওকে। ওকে স্যার। আচ্ছা, সাবিনা ম্যাডাম বলে কেউ একজন কথা বলতে চাইছিলেন, উনি কি আমি আছেন? তো আমি লিভ দেখছি। করলাম ম্যাম, স্যার আমি হ্যাঁ তো হ্যাঁ, লিভ ঠিক আছে করলাম। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। সাবিনা ম্যাডাম বলে কেউ ছিলেন, উনি কি লিভ করে গেলেন? উনি কথা বলতে চাইছিলেন। ওকে, এনিওয়ান এলস ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য বিজনেস, অ্যাবাউট দ্য প্রসেস, কি করে স্টার্ট করবেন? এনিওয়ান? আর কেউ আছেন যিনি কথা বলতে চান এই ব্যাপারে? একজন রাজুবাবু লিখেছেন সোপ 4 পিস, ইয়েস, 230 টাকা হচ্ছে 4 পিসের দাম, 220 টাকা মোস্ট প্রবাবলি। সাবিনা ম্যাডাম লিখেছিলেন আমি কথা বলতে চাই, বাট আমি ওনাকে আর দেখতে পাচ্ছি না। এনিওয়ান এলস ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ঠিক আছে, চলুন তাহলে আমরা মিটিংটা এখানে এন্ড করছি। যার যার কথা বলার ইচ্ছা আপনারা অবশ্যই কথা বলুন, কথা বলে আমরা ডিসকাস করে নেবো। আপনি যদি স্টার্ট করতে চান, উই উইল ডেফিনেটলি হেল্প ইউ। আর একটা অফারের কথা আমি বললাম, যে অফারটা আপনাদের জন্য ওপেন থাকছে 10 তারিখ বিকেল সন্ধ্যা 8টা অবধি। ঠিক আছে, চলুন, থ্যাংক ইউ। যদি কেউ আর কথা বলার না থাকে, লেট আস কমপ্লিট দ্য
conclude the meeting and see you soon. ঠিক আছে, bye. Good night.